হরে কৃষ্ণা। সকলকে ভক্তি শাস্ত্রী শ্রী উপনিষদ ক্লাসে সুস্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় মন্ত্র 13, 14 এবং 15। তো আসুন আমরা সকলে 13 নম্বর মন্ত্রটি উচ্চারণ করি। অন্নাদেব আহু সম্ভবাৎ, অন্নাৎ आहु असंभवात्, इति शुश्रं धीराणां येन तत् विचचक्षिरे। अन्नादेवो बहु संभवात्, अन्नाद् बाहु संभवात्, अन्नात् आहु असंभवात्, इति शुश्रं धीराणां येन तत् विचचक्षिरे। অনুবাদ। বলা হয় যে সর্বকারণের পরম কারণের উপাসনার দ্বারা এক ফল লাভ হয় এবং যিনি পরমেশ্বর নন তার উপাসনার দ্বারা ভিন্ন ফল লাভ হয়। যে সমস্ত ধীর ব্যক্তি সুস্পষ্টভাবে বিশ্লেষণ করেছেন তাদের কাছ থেকে এই বিষয়ে শোনা যায়। তাহলে কি বলছে যে এই যে আমরা দুটো শব্দ পাচ্ছি, সম্ভবাৎ আর অসম্ভবাৎ। সম্ভবাৎ শব্দের অর্থ কি? যিনি সকল কারণের কারণ পরমেশ্বর ভগবান। আর এখানে অসম্ভবাৎ অর্থ কি? যিনি পরম সত্য নয়, বাকি তাছাড়া যারা যারা আছেন তাদের উপাসনাকে অসম্ভবাৎ বলা হচ্ছে। কি বলছে? আমরা যখন ভগবানকে উপাসনা করি তার এক রকমের ফল হয়, আমরা সেই ফল লাভ করি। আর যারা সম্ভবাৎ ছাড়া, পরমেশ্বর ছাড়া আর বাকিদের সকলের উপাসনা করে সেই উপাসনার ফল কিন্তু আলাদা হয়। এই সম্বন্ধে আমরা খুব সুন্দরভাবে কার কাছ থেকে জ্ঞান লাভ করব? যে ব্যক্তিরা ধীর। ধীর ব্যক্তি কাদের বলেছিলাম? আগের ক্লাসে আলোচনা করেছিলাম না? কাকে ধীর বলা হয়? যিনি গুরু পরম্পরায় থাকেন, যিনি খুব সুন্দরভাবে ভগবত তত্ত্ব বিশ্লেষণ করতে পারেন, যিনি মন গড়া কথা বলেন না, ভগবত তত্ত্ব জ্ঞান যিনি পরম্পরা ধারায় শিক্ষিত হয়ে বলেন, সেটাই হচ্ছে ধীর ব্যক্তি। তিনি সদা সর্বদা তমগুণ, রজগুণ, সত্ত্বগুণ, শুদ্ধ সত্ত্বগুণ, শুদ্ধ সত্ত্বস্তরে অধিষ্ঠিত থাকেন। দেখুন এখানে 16টা অনুচ্ছেদ আছে এই পাতায়, আর প্রভুপাদ খুব বিস্তারিতভাবে এর তাৎপর্যে বর্ণনা করেছে। প্রথম অনুচ্ছেদে কি নিয়ে আলোচনা হয়েছে? যে সকল পথের লক্ষ্য একই। ধীর ব্যক্তি এই তত্ত্বটাকে ভুল প্রমাণিত করেছে। বলেছে না যে আমরা বিভিন্ন রকমের পথ আছে, বলে না? যত পথ যত মত তত পথ। বিভিন্ন বিভিন্ন পথ, বিভিন্ন বিভিন্ন মত, আর তাদের লক্ষ্য এক। কিন্তু যিনি ধীর ব্যক্তি এটাকে তিনি মানেন না। তিনি বলেন আলাদা আলাদা ব্যক্তির আলাদা আলাদা গন্তব্যস্থল আছে। এ বিষয়ে আমরা জানব। এটা হচ্ছে অনুচ্ছেদ 1। আর অনুচ্ছেদ 2, 3, 4, এই 3টে অনুচ্ছেদে আমরা দেখব যে ধীর ব্যক্তি আমাদের কি শিক্ষা দিচ্ছে। ধীর ব্যক্তি আমাদের শিক্ষা দিচ্ছে যে ভিন্ন ভিন্ন পথের লক্ষ্য বিভিন্ন। আপনি যে পথই অবলম্বন করুন না কেন, বুদ্ধ ধর্ম, খ্রিস্টান, জৈন, খ্রিস্টান, শিখ, কত কত ধর্ম আছে, কিন্তু সকলেরই আলাদা 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 লক্ষ্য।
তারা 1 লক্ষে নয়। 5, 6, 7, 8 এরপরে এই যে 4টে অনুচ্ছেদ, এখানে প্রভুপাদ বিস্তারিত বর্ণনা করেছে যে সম্ভূতি রূপে কিভাবে আমরা কৃষ্ণের উপাসনা করব। সম্ভূতি শব্দের অর্থ আমি কি বললাম? যারা ভগবানের উপাসনা করে। ভগবান স্বয়ং হচ্ছে সম্ভূত। তো সম্ভূতি রূপে শ্রীকৃষ্ণের উপাসনা আমরা কিভাবে করব সেটা অনুচ্ছেদ 5, 6, 7 এবং 8-এ বর্ণনা করা আছে। আর 9 নম্বর অনুচ্ছেদ আপনারা পড়বেন, সেখানে দেখব আমরা যে অর্জুনের আত্মীয় বধ করেও কৃষ্ণের সন্তুষ্টি বিধান করেছিলেন। দেখুন কেন? কারণ কৃষ্ণ সেটাই চেয়েছিল। আপনি গীতার জ্ঞান তখনই হৃদয়ঙ্গম করতে পারবেন যদি আপনি ভক্ত হন, আপনি যদি ভগবানকে বিশ্বাস করেন। ভগবান অর্জুনকে গীতার জ্ঞান কেন দিয়েছিল? কারণ অর্জুন ছিল ভগবানের ভক্ত এবং সুহৃদ, সখা। 10, 11, 12 এই 3টে অনুচ্ছেদে খুব সুন্দরভাবে বর্ণনা হয়েছে অসম্ভূতি রূপে জীব সেবা। অসম্ভূতি অর্থ কি বললাম? ভগবান ছাড়া বাকি যা থাকবে তাদের উপাসনা যদি কেউ করে, সেই অসম্ভূতির রূপে অনেকে জীব সেবা করে, অনেকে শিব সেবা করে, অনেকে বলে যে কি বলে না, যত্র জীব, হ্যাঁ, যেখানে জীব সেবা সেটাই হচ্ছে নারায়ণ সেবা, বলে না? জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিত। এদিকে জীবে প্রেম করতে গিয়ে কখনো কখনো জীব হত্যাও করছে, জীব হত্যা করে জীবে প্রেম হচ্ছে, হয় না? অন্নদান করছে। এবার কি সেই অন্নটা, কি কি প্রসাদ পাচ্ছে? তো অসম্ভূতি রূপে জীব সেবা অর্থাৎ অনেক রকম, আমরা বলি না, আমরা ধীরে ধীরে এগুলো সম্বন্ধে আলোচনা করব আজকে। তার আগে এটা বলি, আমরা অনেক সময় এটাকে বেছে নিই যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। জীবে প্রেম করে তো ঠিক আছে, কিন্তু আমরা যদি ভগবত ধামে যাই তাহলে জীবে প্রেম করলেই খালি হবে? সে তো দেহগত ভালোবাসা। প্রেম করতে হবে কাকে? জীবের অন্তরের ভেতর যে পরমাত্মা রূপে আত্মা এবং পরমাত্মা আছে, আমাদের সেই জ্ঞানে ভগবানকে ভক্তি। আর লাস্ট প্যারাগ্রাফ 13, 14, 15, 16 এই 4টে প্যারাগ্রাফে আমরা দেখব ধীর ব্যক্তির শিক্ষাতে আমাদের প্রকৃত উন্নতি হয়। ধীর ব্যক্তি যারা, তারা আমাদের যেভাবে বলবেন, আমরা যদি সেই পথে অগ্রসর হই, তাহলে ধীর ব্যক্তির শিক্ষাতে আমরা ভক্তি মার্গে অগ্রগতি লাভ করতে পারব। অনেক সময় এরকম হয় 10 বছর, 20 বছর, 25 বছর ভক্তি পথে আছি, অথচ আমাদের কোনো উন্নতি হচ্ছে না। তাহলে আমরা কি করব? আমরা জানবো যে আমাদের সঠিকভাবে আমরা শিক্ষাটা প্রভুপাদের গ্রহণ করতে পারছি না। সেটা কারণ হচ্ছে অমনোযোগী। সেটা কারণ হচ্ছে আপনি যখন জব করছেন, জব করে যদি আপনার ক্লান্তি আসে, তাহলে আপনাকে কি করে বুঝবেন যে আপনি পারমার্থিক পথে অগ্রসর হচ্ছেন? যখন 16 মালা জপ করার পরেও আপনার মন চাইবে আমি আরো জপ করব, এই যে তৃষ্ণা, নামের প্রতি তৃষ্ণা, তার মানে আপনি ভক্তি পথে অগ্রসর হচ্ছেন। আর যদি 16 মালা জপ করে এই হইল বাবা, আজকের মতো আমার দিন শেষ, আজকের মতো আমার জপ শেষ, যারা ভক্তিপথে অগ্রসর হতে চায়, করতে চায়, তারা 16 মালার পরেও
তাদের তৃষ্ণা থাকে আরো 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 কি করে অনবরত আমার জিহ্বা দিয়ে বারবার ভগবানের নাম উচ্চারণ করে। তো আসুন আমরা ফার্স্ট প্যারাগ্রাফ থেকে শুরু করি এক এক করে, যে কি বলছে প্রথম প্যারাগ্রাফে। তো আমরা একটা জিনিস দেখলাম যে ধীর ব্যক্তির কাছে আমাদের শ্রবণ করা উচিত, আর যিনি ধীর আচার্যের কাছে শ্রুতি বা মন্ত্র বা বৈদিক জ্ঞান শ্রবণ করেছেন, সেই সদ্গুরু কখনোই বৈদিক শাস্ত্রের বহির্ভূত মন গড়া কথা কখনো বলেন না অথবা উপস্থাপিত করেন না। এই যে এখনই আপনাদের বললাম ধীর ব্যক্তি কারা, যারা ধীর ব্যক্তি তারা শাস্ত্র বহির্ভূত কথা কখনো বলে না। আর ভগবদ গীতায় 9:25 খুব সুন্দরভাবে বলা আছে, জানতি দেবব্রতা দেবা পিতৃন জানতি পিতৃব্রতা ভূতানি জানতি ভূতানি ভূতেজ্জা, তারপরে জানতি, অর্থাৎ যারা দেবের উপাসনা করে, ভূত দেবলোকের উপাসনা করছে, দেব দেবতার উপাসনা করছে, সেগুলো হচ্ছে সাত্ত্বিক, তারা হচ্ছে সাত্ত্বিক স্তরে আছে। দেখবেন জানতি দেবব্রতা দেবা, অর্থাৎ যারা দেব দেবতার পূজা করছে তারা সাত্ত্বিক গুণে অধিষ্ঠিত আছে। পিতৃন জানতি পিতৃব্রতা, যারা পিতৃলোকদের উপাসনা করে, পিতৃপুরুষদের উপাসনা করে, সেগুলো হচ্ছে রাজসিক সেবা, রাজসিক গুণ তাদের মধ্যে আছে। আবার দেখবেন কখনো কখনো শ্মশানে গেলে অনেকে আছে ওই মানুষের মাথার খুলি চারদিকে জ্বালিয়ে আগুন জ্বালিয়ে বসে উপাসনা করছে প্রেত লোকে। এই ভূত উপাসনা, এটা হচ্ছে তাদের ভেতর তামসিক গুণ বর্তমান। আর যদি কেউ তাহলে যারা প্রেত লোকে ভূত প্রেতের উপাসনা করছে তারা হচ্ছে তামসিক গুণে, যারা পিতৃপুরুষের উপাসনা করছে তারা হচ্ছে রাজসিক গুণে আছে, যারা দেব দেবতার উপাসনা করছে তারা হচ্ছে সাত্ত্বিক গুণে, আর যারা শ্রীকৃষ্ণের উপাসনা করছে চিন্ময় শুদ্ধ সপ্ত গুণে তারা অধিষ্ঠিত। আর তাদের লক্ষ্য কোথায়? তারা কোথায় ফিরে যাবে? ভগবত ধামে। দেব উপাসকরা কোথায় যাবে? দেবলোকে। পিতৃপুরুষের উপাসনার লোক কোথায় যাবে? পিতৃলোকে। আর যারা ভূত প্রেতের উপাসনা করছে তারা যাবে প্রেত লোকে। এবার ভগবানকে বলছে যে এইভাবে শ্রী ঈশোপনিষদের এই মন্ত্র প্রতিপন্ন হয়েছে যে বিভিন্ন ধরনের উপাসনার দ্বারা বিভিন্ন ফল লাভ হয়। আমরা যদি পরমেশ্বরের উপাসনা করি তাহলে আমরা নিঃসন্দেহে তার নিত্য ধামে পৌঁছাতে পারব। সব গুরুর পরম্পরা বিহীন আচার্য অভিমানী ব্যক্তিরাই মূর্খের মতো এই প্রকার মতবাদ উপস্থিত করে। এরা কি বলে? বলে শাস্ত্রে প্রমাণিত, শাস্ত্রে কোথাও বলা হয়নি যে কেউ যে কোনো কিছু অথবা যে কোনো উপাসনা করলে অন্তিমে একই গতি হবে। বলছে যে যে উপাসনাই করুক না কেন অন্তিমে কি হবে? একই গতি হবে। এ কথা কখনো শাস্ত্রে বলা হয়নি। এরা কারা বলছে এই কথা? যে কিছু কিছু অভিমানী ব্যক্তিরাই মূর্খের মতো এরকম মতবাদ প্রচার করে থাকে। যেমন ধরুন একটা ব্যক্তি, এটা আপনাদের উপমাতেও আছে, হ্যাঁ শুনে নেবেন। একটা ব্যক্তি কলকাতার টিকিট কেটেছে, সে কলকাতার টিকিট কেটেছে, তার মানে তার গন্তব্যস্থল বম্বে নিশ্চয় হবে না। যেহেতু সে কলকাতার টিকিট কেটেছে সে কলকাতাতে যাবে, বম্বেতে নয়। কিন্তু তথাকথিত ক্ষণস্থায়ী গুরুরা প্রচার করেন যে যে কোনো এবং সমস্ত টিকিটই তাকে পরম লক্ষ্যে নিয়ে যেতে পারে। এই ধরনের জড় ও আপোষমূলক মতবাদ
বহু মূর্খ ব্যক্তিদের আকৃষ্ট করে, যারা তাদের মন গড়া আত্মোপলব্ধির পন্থা দ্বারা গর্বিত, কিন্তু বৈদিক নির্দেশাবলী তাদের সমর্থন করে না। গুরু পরম্পরা ধারায় আমরা কি দেখলাম? খুব সুন্দরভাবে ভগবান ভগবদ গীতাতে বলেছেন, এবং পরম্পরা প্রাপ্তম ইমাং রাজস্বায় বিদু সকালেনেহ মহতা যোগ নষ্ট পরন্তম। গুরু পরম্পরায় খুব সুন্দরভাবে এই জ্ঞান চলে আসছিল, কিন্তু কালের প্রবাহে এই জ্ঞান বিনষ্ট হয়। তাই ভগবান আবার পুনরায় কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনকে এই জ্ঞান পুনরায় প্রদান করেছিলেন। আর কেন অর্জুনকে এই জ্ঞান প্রদান করেছিলেন আমরা দেখেছি 4 নম্বর অধ্যায় 2-এ কেন দিয়েছিল এই জ্ঞান? কারণ অর্জুন ছিল একনিষ্ঠ ভক্ত সখা এবং ভগবানের সখা। আচ্ছা, তাহলে আমরা 7 অধ্যায়ের 20 নম্বর শ্লোকেও জানতে পারি যে যাদের জ্ঞান অপহৃত হয়েছে, যারা প্রপার নলেজ নেই শাস্ত্র সম্বন্ধে, তারাই দেবতাদের উপাসনা করে। কারণ দেবতাদের উপাসনা করলে আপনি ভগবত ধামে যাবেন না, আপনি কোথায় যাবেন? দেবলোকে। আর সেখানে নির্দিষ্ট সময়ের পরে আপনার পুণ্যফল যখন শেষ হয়ে যাবে, আপনাকে আবার এই পৃথিবীতে নেমে আসতে হবে, আবার আপনাকে জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্রে আবর্তিত হতে হবে। আর 18 অধ্যায়ের গীতার 66 নম্বর শ্লোকে তাই ভগবান বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মাং একং শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। সব কিছু ত্যাগ করে তোমরা আমার আশ্রয় গ্রহণ করো, আমি তোমাদের সমস্ত পাপ হরণ করে নেব এবং তোমরা এই জন্য দুঃখ পেও। দেখুন, আরেকটা এই মন্ত্রের কথা আমরা দেখছি, সম্ভবাত, অর্থাৎ পরম কারণের উপাসনার দ্বারা। পরম কারণ বলতে এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। পরম কারণকে সব কিছুই তার থেকে উদ্ভব হয়েছে। ভগবদ গীতার 10-8 ভগবান ব্যাখ্যা করেছে, ব্রহ্মা বিষ্ণু শিব এদের সকলকে কে সৃষ্টি করেছে? এদের সকলের উৎস হচ্ছে স্বয়ং ভগবান। আর তাই ভগবান হচ্ছেন জড় ও চিন্ময়। জগতে যা কিছু অস্তিত্ব আছে সব কিছুরই সৃষ্টিকর্তা। সেই রকম অথর্ববেদে বলা হয়েছে, ব্রহ্মা সৃষ্টির পূর্বে যিনি বর্তমান ছিলেন, ব্রহ্মার হৃদয়ে যিনি বৈদিক জ্ঞান প্রকাশ করেছেন, আর তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। আর এইভাবে আমরা দেখছি যে ভগবান প্রথমে ইচ্ছা প্রকাশ করলেন যে সৃষ্টি তত্ত্বটাকে তিনি স্থির করবেন। ভগবান থেকে প্রকাশিত, শ্রীকৃষ্ণ থেকে প্রকাশিত হয়েছে বিষ্ণু। আর বিষ্ণু থেকেই আমরা পড়েছি না, কারণোদকশায়ী বিষ্ণু, গর্ভোদকশায়ী বিষ্ণু, ক্ষীরোদকশায়ী বিষ্ণু। আর এই ক্ষীরোদকশায়ী বিষ্ণু প্রত্যেকটা জীবাত্মার হৃদয়ে কিভাবে আছে? পরমাত্মা রূপে বিরাজমান। শ্রীপাদ শঙ্করাচার্য বৈষ্ণব সম্প্রদায় ভুক্ত সবিশেষবাদী ছিলেন না, কিন্তু তবুও তিনি দেবকী ও বসুদেবের সঙ্গে শ্রীকৃষ্ণের শৈশব লীলা এবং নারায়ণের সঙ্গে তার অভিন্নতা স্বীকার করেছেন এবং প্রমাণ করেছেন। অথর্ববেদে আরও বলা হয়েছে, সর্বপ্রথমে একমাত্র নারায়ণই বর্তমান ছিলেন। ব্রহ্মা, শিব, অগ্নি, জল, নক্ষত্র, সূর্য, চন্দ্র এরা একে একে তারই বহিঃপ্রকাশ। নারায়ণই প্রথমে ভগবান এবং তার থেকে চতুর্মুখ ব্রহ্মা এবং রুদ্র প্রকাশিত হয়। তারা পরবর্তীকালে সর্বজ্ঞ হয়ে ওঠেন। তো যেখানে যাই হোক, আমরা দেখছি ভগবান হচ্ছেন অহং সর্বস্ব প্রভব
মত্ত সর্বং প্রবর্ততে। এমনকি মায়াবাদী যারা, তাদের ভ্রান্ত ব্যাখ্যা আছে না, যে মায়াবাদীরা বলে সকল পথ, বিভিন্ন পথই কৃষ্ণের দিকে নিয়ে যাবে, কিন্তু তা হয় না। কৃষ্ণের পরিবর্তে তারা অন্য আকর্ষণ করে। কেমন দেখুন, একটা জাগতিক উদাহরণ, আমরা যা দেখছি এই জগতে ঈশাবাস্য নীতি অনুসারে সব কিছু ভগবানের সৃষ্টি। তাহলে এই যে শপিং মলে এত অ্যাট্রাকটিভ জিনিস রয়েছে, এগুলো কিন্তু সবই ভগবানেরই বৈভব। কিন্তু আমরা ভগবানের বৈভবের দিকে আকর্ষিত হচ্ছি, কিন্তু এই বৈভবের উৎস কি, তার আরাধনা আমরা করছি না। আমরা ভগবানের বৈভবটাকে এনজয় করছি, কিন্তু ভগবানের বৈভবের যিনি উৎস, সেটার আরাধনা আমরা করছি না। তাই বলছে কৃষ্ণের পরিবর্তে আমরা অন্য লক্ষ্যে, মায়াবদ্ধ জীব আমরা অন্য আকর্ষণে আকর্ষিত হচ্ছি। কিন্তু যারা ভক্তি করছে, ভক্তিবাদীর প্রকৃত ব্যাখ্যা হচ্ছে যে কোনো আকর্ষণেই শ্রীকৃষ্ণের বিভূতির ফল। বিভূতির পরিবর্তে তারা কৃষ্ণে আকর্ষণ করে। সকালে আপনি সূর্য ওঠা দেখছেন, খুব সুন্দরভাবে লাল সূর্য উঠছে, আপনি কি চিন্তা করবেন, যে দেখুন ভগবানের কি সুন্দর সৃষ্টি, এত সুন্দর সূর্য, এত চাঁদদিক আলোকিত হয়ে গেল, এর পেছনে কে আছে, এর পেছনে স্বয়ং ভগবানের হাত আছে। যারা ভক্ত সব কিছুর মধ্যে ভগবানের অস্তিত্ব পাবে, আর যারা অভক্ত তারা এই সব কিছু সৌন্দর্যের মধ্যে সৌন্দর্যের প্রতি অ্যাট্রাক্ট হবে, কিন্তু এর পেছনে কার উৎস সেটার উপর তারা অ্যাট্রাক্ট হয় না। একটা সুন্দরভাবে উদাহরণ দিচ্ছি প্রভুপাদকে নিয়ে। প্রভুপাদের দেখুন, যেমন গ্রন্থ লিখেছে না, ভগবদ গীতা, ভাগবত, তাৎপর্য লিখেছে। তো ভগবান প্রভুপাদ এই যে গীতা ভাগবতের তাৎপর্য লিখেছেন, অনুবাদ করেছেন, এটা সবার জন্য, এটা সর্বজনীন। এই যে বলছে না, যত মত তত পথ, বিভিন্ন রকম পথ যত রকম আছে। এবার আপনারা আমায় বলুন যে প্রভুপাদ গ্রন্থের যে তাৎপর্য, সেটা সবার জন্য সমান, কিন্তু প্রভুপাদ যখন প্রবচন দিচ্ছেন কোনো একটা পার্টিকুলার দেশে, বা কোনো একটা পার্টিকুলার কোনো ভক্তের গৃহে, বা কোনো একটা পার্টিকুলার মন্দিরে, স্থান কাল পরিবেশ বুঝে তিনি প্রবচন দিচ্ছেন। আর সেই প্রবচনটা স্থান কাল পাত্র বুঝে দিচ্ছেন, সেটা কিন্তু সর্বজনীন নয়। যেখানে দিচ্ছেন সেখানে শ্রোতারা কেমন, কোন ক্যাটাগরির শ্রোতা এটা শুনছে, সেই লেভেলে উনি ওনার প্রবচনটা দিচ্ছেন। আবার দেখুন, এই প্রভুপাদ প্রসঙ্গে 4টে আমি উদাহরণ দিচ্ছি। প্রথমটা কি বললাম, গ্রন্থের তাৎপর্য। প্রভুপাদের প্রথম সবার জন্য তাৎপর্য, তাই না? দ্বিতীয় কি বললাম, প্রবচন। প্রবচনটা কিন্তু সবার জন্য, স্থান কাল পাত্র বুঝে, শ্রোতা বুঝে, জায়গা বিশেষে, এক এক জায়গায় এক এক রকম আছে। 3 নাম্বার, প্রভুপাদের কথোপকথন। যখন সকালবেলা মর্নিং ওয়াক যেতেন না, তো ওনার সাথে কেউ না কেউ মর্নিং ওয়াক করতেন, আর ওনাদের মধ্যে কথোপকথন হতো। হ্যাঁ, সেই কথোপকথনে যারা যাচ্ছে তারা যেসব প্রশ্ন করতেন, প্রভুপাদ সেই প্রশ্নগুলোর জবাব দিতেন। তাহলে প্রভুপাদ সব জায়গাতেই প্রভুপাদ, কোনো জায়গায় পার্টিকুলার কথোপকথন, এটা একটা আলাদা জিনিস হলো। আর চতুর্থ হচ্ছে প্রভুপাদের পত্র। প্রভুপাদ তার শিষ্যদের কখনো কখনো শিক্ষা দিতেন, প্রশংসার পাত্র হলে প্রশংসা, কিছু শিক্ষার জিনিস দেওয়া হলে শিক্ষা, কিছু উন্নতি হওয়ার জন্য আরও কিছু তাদেরকে পার্সোনালি চিঠি দিত। তাহলে দেখুন, এই প্রভুপাদের 4টে জিনিস: 1 নাম্বার তাৎপর্য, 2 নাম্বার প্রবচন, 3 নাম্বার কথোপকথন, 4 নাম্বার পত্র। এই 4টে স্তর প্রভুপাদের শিক্ষার, এই 4টে স্তর
প্রত্যেকটা স্তরের উদ্দেশ্যই কি, যে যেমন করে হোক এই অভক্তদেরকে ভগবানের ভক্তিতে নিয়ে আসা, এবং তাদের লক্ষ্য কি, তাদের একটাই লক্ষ্য যে এদেরকে ভগবত ধামে ফিরিয়ে নিয়ে যেতে সাহায্য করা। এবার দেখুন, যারা প্রকৃত মায়াবাদী, অ্যাকচুয়ালি বলতে গেলে বেশিরভাগ লোকই মায়াবাদী, কারণ কি এরা সব রকমের ভগবান পুজো করে। দেখবেন না, আগে আমাদের মা বাবারা, মায়ের আরও পুরো তাদের সিংহাসনে দুর্গা দেবী আছে, শিব আছে, কালী আছে, কৃষ্ণ আছে, সব রকম মিলিয়ে মিশিয়ে তারা পুজো করতেন, তাই না? একই সিংহাসনের মধ্যে সব কিছু রেখে সুন্দরভাবে পুজো করছেন। কেন, কি জন্য? দেখুন, এনারা যে পুজো করেন, কিছু কিছু ব্যক্তিরা মায়াবাদী কেন বলছি, কখনো কখনো বিশেষ জনপ্রিয় ব্যক্তি হয় না, যে একজন খুব বড় খেলোয়াড়, এত বড় নাম হয়ে গেছে যে ঘরে ঘরে দেওয়ালে দেওয়ালে বাচ্চা বড় ওর ছবি, ওর পোস্টার ঘরের চিপকে রাখছে। হ্যাঁ, তো তারা তাদের কাছে আদর্শ, তারা তাদের জীবনের হিরো। তারা ভগবানের আরাধনা করছে না, তারা জীবকে ভগবান বানিয়ে তার আরাধনা করছে। কখনো কখনো দেখবেন, আপনাদের ঘরে ছোটবেলা থেকে দেখছেন যে একটা রানা প্রতাপের ছবি ঘরে বাবা ঝুলিয়ে রেখেছে, কি একটা শিবাজির ফটো ঘরে টাঙানো আছে বড় করে, আপনি ছোট থেকে দেখছেন। এদেরকে আপনি ভালো করে চেনেনও না, জানেনও না, কিন্তু এদের পুজো করছেন। কি একটা মহাত্মা গান্ধীর ছবি রাখা আছে, কি একজন ইন্দিরা গান্ধীর ছবি রেখেছে ঘরে। তো এই যে ব্যক্তি পুজো, এই ব্যক্তিরা যে ভগবান, এটা মায়াবাদরা প্রচার করছে। এরা কখনো কখনো নিজেদেরকেই ভগবান বলে মনে করে। এর কারণ কি? এর কারণ হচ্ছে এখানে প্রকৃত গুরুর অভাব। এদের প্রকৃত গুরু নেই, এরা যাকে পারছে তাকেই ভগবান বলে নিজের মনে মনে মন গড়া করে চিন্তা করে নিচ্ছে, আর তাকে আবার কখনো কখনো হিরো হিরোইনকেও তারা নিজেদের জীবনের আদর্শ মনে করছে। তাদের ড্রেস, তাদের বেশভূষা, তাদের চুলের স্টাইল, আর সবাই মিলে সেই আদর্শ ফলো করছে। এদের যারা মানে অনেকে গুরু পরম্পরার ধারাতেও হয়তো নেই, মানে যেমন অনুকূল ঠাকুর বা অনেকেই আছে, ওদেরকে গুরু হিসেবে নিচ্ছে। কারণ কি, যে তারা ওইটুকুই জানে, মা বাবাও করছে, আমরাও করব। কি কারণে, কেন, তাদের লক্ষ্য কি, আমাদের লক্ষ্য কি, শাস্ত্রে কি লেখা আছে, এটা নিয়ে এক একটা মত, এক একটা গোষ্ঠী এক একভাবে পুজো করছে, আর বলছে অন্তিমে সবাই এক লক্ষ্য। এই শ্লোকে এটার বিরোধিতা করেছে। এই শ্লোকে বলেছে না, যারা ভগবানের উপাসনা করে তাদের ফল এক, আর ভগবান ভিন্ন যারা বাকিদের উপাসনা করে তাদের ফল। এবার দেখুন, একটা খুব সুন্দর উপমা দিচ্ছি জাগতিক। আপনি প্রচার করেন, সবাই প্রচার করে, আপনি প্রবীণ ভক্ত, একটা ব্রিজ হয় না, ব্রিজের এপাশে আছে প্রবীণ ভক্ত, আর ব্রিজটার ওপাশে আছে নবীন ভক্ত। আপনি প্রচার করছেন, আপনাকে দেখে, আপনার কথাবার্তা শুনে কোনো এক নবীন ভক্ত আপনার প্রতি আকৃষ্ট হয়েছে, ঠিক আছে, নবীন ভক্ত। মাঝখানে কিন্তু ব্রিজটা আছে, ব্রিজের এপাশে আপনি প্রবীণ ব্যক্তি ভক্ত, ওপাশে নবীন ভক্ত দাঁড়িয়ে আছে। ব্রিজটা কিন্তু তৈরি হয়েছে, কাঁচা আছে। আপনি যদি কাঁচা অবস্থায় ওই নবীন ব্যক্তিটাকে আপনার কাছে নিয়ে আসতে চান, সে তো ব্রিজে উঠেই যাবে, আর ব্রিজটা তো কি কাঁচা, তো কি হবে, ও যখন উঠে আসতে যাবে ভেঙে। তাহলে 1 নাম্বার কি, নবীন ভক্ত। 2 নাম্বার কি, সঠিক পথে ওরা আসতে পারবে না। একটা কাঁচা ব্রিজের ওপর দিয়ে যদি নবীন ভক্ত হাঁটে, ব্রিজ ভেঙে যাবে। তাহলে
এক নাম্বার হচ্ছে সঠিক পথে আসতে পারবে না, 2 নাম্বার হচ্ছে কোনো পথে, আচ্ছা ওটা এখন পরে, 3 নাম্বার হচ্ছে যেমন আপনি ডাকছেন নতুন ভক্তকে, অনেক এসে দর্শন বলে দিলেন, অনেক দর্শন নতুন ভক্তকে, তো নতুন ভক্ত ওটা নিতে পারবেন না, সে নতুন এসছে, তাকে এত তত্ত্ব কথা শুনিয়ে দিলে ভাববে ওরে বাবা রে এ কি শক্ত রে বাবা, এখানে ঢোকা, ভাববে না? ফার্স্ট ডেতেই যদি এরকম হয়, হ্যাঁ, এত তত্ত্ব কথা শুনিয়ে দিলেন, সৃষ্টি তত্ত্ব, ব্রহ্মার আয়ুষ্কাল, এইসব শোনাতে গিয়ে সে ভাবলো মাথা আমার গেল, আমার ভক্তি হবে না, তো প্রথমেই ও কি করলো, ঝপাত করে পড়ে গেল ব্রিজ ভেঙে। তখন বলবে আমার আর ওই পথে যাওয়ার দরকার নেই, সে আর ছিল মায়াবাদী, আপনার কথাবার্তা শুনে আপনার দিকে আসতে চেয়েছিল, কিন্তু প্রথমেই যখন আপনি এত তত্ত্ব কথা দিয়ে দিলেন, ও বলল বাবা আমার ওই মায়াবাদীও করার দরকার নেই, আর এই এত তত্ত্ব কথা আমি মাথায়, আমার জীবন যেমন চলছে তেমনই চলুন, ও আর এ মুখে হলো না। এবার ও মায়াবাদী ছিল, ও ভ্রান্ত পথে ও আপনার সঠিক পথে আসতে চেয়েছিল, কিন্তু আপনি কমিউনিকেশন ঠিক করে করতে পারলেন না, তাহলে কি হলো, ও কিন্তু মায়াবাদীর পথে আর ফিরে গেল না, আপনার পথটা ওর কাছে খুব শক্ত লাগলো, তখন ও কি করলো, আবার কোনো পথেই না থেকে নিজের মন গড়া পথে আবার চলতে লাগলো। তাই প্রচার করতে গিয়ে প্রথমে আমাদের দেখতে হবে যে নবীন সদস্যটা কোন স্তরে আছে। প্রথমে তাকে ভালোবাসা দিয়ে, কথা দিয়ে, প্রসাদ পাইয়ে, ভালো ভালো প্রবচন শুনিয়ে তাকে ধীরে ধীরে নিজের কাছে করে আনতে হবে। আস্তে আস্তে তার যখন প্রসাদ ভালো লাগবে, প্রসাদ একটা বিশাল ফ্যাক্টর, এই প্রসাদ পেয়েই, এই আমরা কোথায় গেলাম একটা এখন বেড়াতে, পুরী, এত অদ্ভুত প্রসাদ ছিল, তো আমরা যিনি বানাতেন প্রসাদ না তারিণী প্রভুজি, এত সুখ্যাতি করছিল, অনেকেই প্রসাদের অ্যাট্রাকশনে আসে যে এত ভালো প্রসাদ ইস্কনে, কই আমিষ নয় নিরামিষ প্রসাদ এত সুন্দর হয়, তাই প্রসাদের প্রতি অ্যাট্রাকশনে আস্তে আস্তে ভক্তিতে আসলো। কেউ হয়তো এত সুন্দর প্রবচন আগে কখনো শোনেনি, এত সুন্দর পরিবেশ, এই কীর্তন প্রবচন, কীর্তনের একবার যার কানে কীর্তনের সুর ঢুকে যায় না, তার মনে হয় খালি কীর্তনই হোক, কীর্তনই হোক, কীর্তনই হোক। কাউকে কীর্তন অ্যাট্রাক্ট করে, কাউকে প্রবচন অ্যাট্রাক্ট করে, কাউকে প্রসাদ অ্যাট্রাক্ট করে। এইভাবে একটা নবীন ভক্ত কোনো একটা দিককে ধরে যখন তার পায়ের তলাটা একটু মজবুত হবে, তখন তাকে কাছে ডেকে নিয়ে ভালোবাসার সাথে আমরা যদি ধীর পদক্ষেপে, এই ভক্তিপথ খুব ফাস্ট করলে চলবে না, ফাস্ট হলে কিন্তু পড়ে যাবে, বুঝতে, ওই যে কাঁচা ব্রিজ পড়ে যাবে, ওকে ধীরে 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 স্টেপ বাই স্টেপ আসল জায়গায় আনতে হবে। আর দেখুন আমাদের একটা কি বলবো অপপ্রচার হয়, বলে মন্দিরের বাইরে, এই যে আমরা বলি না জীবে প্রেম করে যেই জন সেই জন, বলছে মন্দিরে আপনারা এত টাকা ডোনেশন দিচ্ছেন না, তো এত টাকা ডোনেশন দিয়ে পয়সাগুলো দিচ্ছেন ভগবানের নামে, আর মন্দিরের বাইরে কত ভিখারি অভুক্ত লোক পড়ে থাকে, তো তারা যদি দুবেলা দুমুঠো খেতে পায় তাহলে তাদের জীবনটা সার্থক হয় না, তারা খেয়ে পড়ে বাঁচতে পারে। তো এই যে মন্দিরে অর্থ দানের একটা মিথ্যা অপপ্রচার করে, তারা মন্দিরে অর্থ দান করেছি, কিন্তু তারা এর প্রকৃত কারণটা কি, এটাও তো হতে পারে, বলে যে মন্দিরের বাইরে কত ভিখারি বসে আছে, ওদেরকে না দিয়ে সব টাকা পয়সা মন্দিরে দিচ্ছে, এটা হচ্ছে অপপ্রচার। কারণ কি, দেখুন আপনারা যখন কোনো আধুনিক যন্ত্র ব্যবহার করছেন, একটা মোবাইল 5,000 টাকাতেও কাজ চলে যায়, 10,000 টাকাতেও চলে যায়, 50,000ও চলে যায়, 1 লাখও চলে যায়। দোষ দিচ্ছেন মন্দিরে কেন টাকা দিচ্ছ, কিন্তু সে যখন ঘরে
ছোট মোবাইল ইউজ করছে, সে বাবাকে কি করছে, ডেলি বকছে, বাবা আমাকে কিন্তু একটা কি মোবাইল বলে ওগুলোকে যেগুলোতে হোয়াটসঅ্যাপ আসে, আইফোন। হ্যাঁ, যে আমাকে একটা ভালো মোবাইল দাও, যেটা আমি ওই ওই মোবাইলগুলো এখন অবসলিড, এগুলো চলবে না, আমাকে আরো ভালো মোবাইল দাও। ভালোর কোনো শেষ নেই, স্কাই ইজ দ্য লিমিট। এবার বলবে আরো 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 আমাকে অ্যাপেলের মোবাইল দাও। তখন এই যে পয়সাটা অপচয়, সেটা কেউ বলছে না, যেখানেও তো এই পয়সাটা না কিনে এই ভিখারিদের জীবে প্রেম করে যে জন করতে পারো। মন্দিরের বেলায় তোমরা টুকছো, কিন্তু যখন তুমি আধুনিক যন্ত্র ব্যবহার করছো তখন তুমি কত পয়সা নষ্ট করছো। এদিকে দেখুন, আমরা যখন জেনারেল মানুষ রেস্টুরেন্টে খেতে ভালোবাসে না, ঘরের অন্ন যাই হোক, মাসে একদিন কি সপ্তাহে উইকেন্ডে ভালো ভালো রেস্টুরেন্টে খেতে যাচ্ছে, পানশালায় যাচ্ছে, তখন এই যে এক্সট্রা পয়সা খরচা করে খাচ্ছে, তখন সে একবারও চিন্তা করে না যে আমার এই এত বাহুল্যতা একটা ভিখারির সারা জীবনের খাবার হয়ে যাবে। কিংবা যখন কেউ সিনেমা দেখতে যায়, সেটাও তো ইন্দ্রিয় তৃপ্তি, সিনেমা দেখছে, বা ক্রিকেট খেলা দেখতে গেল, সেটাও ইন্দ্রিয় তৃপ্তি। অপ্রয়োজনীয় শপিং আমরা করি না, অপ্রয়োজনীয়, গেলাম চল পুরী বেড়াতে, এ শাড়ি কিনবো, ও শাড়ি কিনবো, এই জামা কিনবো, হলো নাম গান জব, কিন্তু আমরা এখনো তো শুদ্ধ ভক্ত হইনি। আমাদের মন কোথায় চলে গেল? প্রভুজি একদিন দিয়েছে সময় শপিং করা, যে যা পারো কেন। হ্যাঁ, তো কিছু নিজের কিনলাম, কিছু ভগবানের কিনলাম, কিছু পাড়া আত্মীয় স্বজনের জিনিস কিনলাম। তাহলে কি আমরা এখনো আমাদের চেতনায় শুদ্ধ হতে পারিনি? আমরা হচ্ছি অনুশীলনরত ভক্ত, আমাদের ভক্তিপথে এসেছি, কিন্তু মন বারবার চলে যায় কোন দিকে? জাগতিক অপ্রয়োজনীয় শপিং। শপিং মলে দুটো চারটে শাড়ি কেন, এক আলমারি শাড়ি আছে, তবু এসেছি পুরীতে, একটা কটকি শাড়ি কিনবো না, নিয়ে যায় করে না? আমরা ভাবি না, সব মাতাজিরা এরকম করে। হ্যাঁ, প্রভুজিরা ভাবে ঘরে তো গামছা আছে, আর একটা গামছা এই যে সমুদ্রে বিক্রি করছে, গামছা গামছা বারবার ঘুরে না, নিয়ে নি একখানা, আরেকটা নিয়ে নি, একটা আছে তো কি আছে। এই যে আমরা অপ্রয়োজনীয় শপিং করে ফেলি না, তো এইগুলো হচ্ছে যে একটা বাহানা, যে মন্দিরে অর্থ দিয়ে এই জীবে প্রেম হচ্ছে না। যদি কেউ সত্যিকারের জীবে প্রেম করে, সে জীবে প্রেমটা দেহগত হয়। আমাদের কি উচিত? আত্মাকে দেখা। সেই সোনার খাঁচার গল্প বললাম, সোনার খাঁচাটাকে যত্ন করছেন, কিন্তু পাখিটাকে আঘাত দিচ্ছেন না, তাহলে পাখিটা অন্তিমে কি হয়ে যাবে? মৃত্যু। তাই মানবকে মাধবের স্থানে বসানোর প্রতিযোগিতা নয়, আমরা ভগবানকে মানুষ হিসাবে, মানুষকে ভগবান বানাবো না। আমাদের কি উচিত? মানবকে ভগবানের সন্তান রূপে দেখে প্রসাদ প্রদান করা। একজন ভিখারি বলে না, জীব কি বলে ওটাকে, দরিদ্র নারায়ণ সেবা, তাই না? তো দরিদ্ররাদের মধ্যেই ভগবান আছে, দরিদ্র নারায়ণ সেবা। বলছে যে দরিদ্র নারায়ণ সেবা, আমরা সেই দরিদ্রটাকে ভগবান বলছি, সেই ভিক্ষুককে বা সেইদেরকে আমরা ভগবান হিসেবে চিন্তা করে তাকে আমরা অন্ন দিচ্ছি। বলছে মানবকে মাধবের স্থানে বসানোর প্রতিযোগিতা নয়, আমাদের কি করতে হবে না, মানবকে মাধবের সন্তান রূপে দেখে তাকে প্রসাদ প্রদান করতে হবে। আর দেখবেন আপনার রাস্তাঘাটে চাইলে অনেক থাকে না, পয়সা চাই, আজকাল তো আবার 10 টাকাও নিচ্ছে না। আবার মন্দিরে যে কি বলে, ওই যে প্রণামী থাকে না, সেখানে 10 রুপিসও দেখলাম না, 10 টাকাও কম হয়ে যায়, 20 টাকা মিনিমাম, এরকমও জায়গায় জায়গায় রয়েছে। কিন্তু আসল কথা হচ্ছে সেটা না, আসল কথা হচ্ছে এই যে আপনি অর্থ দিয়ে কাউকে সাহায্য করবেন না, সেই অর্থটা
দিয়ে সে যদি তার ইচ্ছা মতো মাদকদ্রব্য সেবন করে, তাহলে তার তো পাপ লাগলোই। আপনি তাকে অর্থ দিয়েছেন, তাই এই অর্থ দেওয়া আর তার মাদকদ্রব্য গ্রহণের পেছনে আপনারও কিন্তু হাত রইল। তো সে ব্যক্তির পাপের বোঝা একাংশ আপনাকে দিতে হবে। কারণ আপনি যদি ওকে 100 টাকা না দিতেন বা 10 টাকা 20 টাকা যাই দিন, সেই টাকা দিয়ে সে নেশা করলো, আপনি দিলেন বলেই না হলো। তাই পারতপক্ষে কৃষ্ণ প্রসাদ দেওয়াই উচিত কাজ। মন্ত্র 14তে আমরা দেখব, যদি এই সম্ভূতি ও অসম্ভূতির যুগপৎ প্রয়োগ করা হয়, অর্থাৎ এই যে ভগবানের আমরা সেবা করছি সম্ভূতি, আর একটা কি বললাম অসম্ভূতি, ভগবান ছাড়া যা কারো সেবা করি, এগুলো যদি আমরা একত্রিতভাবে করি তাহলে সেটা কি হয়। দেখুন শ্লোক নাম্বার, মন্ত্র নাম্বার 14। সম্ভূতিং চ বিনাশং চ বেদো ভয়ং সহ সম্ভূতিং চ বিনাশং চ যত্তৎ বেদো ভয়ং সহ বিনাশেন মৃত্যুং তীর্তা সম্ভূতা অমৃতম আস্নুতে সম্ভূতিং চ বিনাশং চ বেদো যত্তৎ বেদো ভয়ং সহ বিনাশেন মৃত্যুং তীর্তা সম্ভূতা অমৃতম আস্নুতে। অনুবাদ: পরম পুরুষ ভগবান তার অপ্রাকৃত নাম এবং অস্থায়ী দেবতাকুল, মানুষ ও পশুকুল সহ অনিত্য জগৎ সম্বন্ধে পরিপূর্ণভাবে জানা উচিত। আমাদের কি কি জানা উচিত? পরম পুরুষোত্তম ভগবান সম্বন্ধে জানা উচিত, তার অপ্রাকৃত নাম জানা উচিত, এবং অস্থায়ী দেবতাকুল। দেবতাকুলকে অস্থায়ী কেন বলছে? কারণ এই দেবতাকুলরাও জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্রে, এই জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হচ্ছে। মানুষ তো হচ্ছে, পশুকুল সহ অনিত্য জগৎ, অনিত্য জগৎ সম্বন্ধে আমাদের, এই সব কিছু সম্বন্ধে আমাদের যথার্থ পরিপূর্ণভাবে জানা উচিত। কেউ যখন এই সম্বন্ধে জানেন, তখন তিনি মৃত্যু ও ক্ষণস্থায়ী জড়জগৎ অতিক্রম করেন এবং সনাতন ভগবত ধামে তিনি তার সচ্চিদানন্দময় জীবন উপভোগ করেন। তাহলে কখন একজন মানুষ সচ্চিদানন্দময় জীবন যাপন করতে পারবে? যখন সে ভগবান সম্বন্ধে জানতে পারবেন, অনিত্য জগৎ সম্বন্ধে জানতে পারবেন, দেবতা, মানুষ, পশু, পাখি সব কিছু সম্বন্ধে জানবেন, তখন সে জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্র থেকে নিষ্কৃত হতে পারবে। দেখুন এখানে তাৎপর্যে আমাদের 11টা অনুচ্ছেদ আছে। প্রথম দুটো অনুচ্ছেদে কি নিয়ে আলোচনা হয়েছে? যে বিজ্ঞান বা কোনো কিছুই বিনাশকে রোধ করতে পারে না। বিজ্ঞান বলে না, এত উন্নত হয়েছে, আমরা মৃত্যুকে আটকে দেব, ধ্বংসকে আটকে দেব, বিনাশকে আটকে দেব, এত দিন হয়ে গেছে, কিন্তু বিনাশকে আটকাতে পারেনি। তো বিজ্ঞান কি বলে? আমরা বিনাশকে আটকে, কিন্তু বিজ্ঞান বা কোনো কিছুই এই মৃত্যুকে রোধ করতে পারে না। তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, এই 6টা অনুচ্ছেদে আমরা দেখব বেদ সম্ভূতি ও বিনাশ
উভয়ের জ্ঞান প্রদান করে। তা আমরা বেদে ভগবানের আলোচনাও পাবো, আর ভগবান ছাড়া বিভিন্ন দেব দেবতা, মানুষ, পশু পাখি সব কিছু বিষয়ে বিস্তারিত আলোচনা, বিস্তারিত জ্ঞান আমাদের বেদে আছে। আমরা পড়ব 3 থেকে 6 অনুচ্ছেদে। আর অনুচ্ছেদ 7 এবং 8 ভগবানের শরণাগতির মাধ্যমে একমাত্র মৃত্যুকে জয় করা যায়। তাহলে কোনো বিজ্ঞান, কোনো বৈজ্ঞানিক গবেষণার দ্বারা এই মৃত্যুকে জয় করতে পারে না। মৃত্যুকে জয় করার একমাত্র পন্থা হচ্ছে ভগবানের শরণাগতি। তারই মাধ্যমে আমরা মৃত্যুকে জয় করতে পারবো। অনুচ্ছেদ 7 এবং 8। অনুচ্ছেদ 9, 10, 11 অমৃতত্ব প্রাপ্তির জন্য ভ্রান্ত ধারণাগুলি পরিত্যাগ করা আবশ্যক। তো দেখুন, আমরা যদি অমৃতত্ব প্রাপ্ত করতে চাই, অমৃতত্ব কাকে বলছে? অমৃতত্ব হচ্ছে যখন আমরা ভগবত ধামে যেতে চাইছি, সেটাই অমৃতত্ব। কিন্তু তার সঙ্গে যদি আমরা ভ্রান্ত ধারণাগুলো নিয়ে চলি, সেটা ঠিক হবে না। এবার আমরা দেখি এই যে তাৎপর্যটা, খুব সুন্দর তাৎপর্য। বলছে এই জগতে সব কিছু প্রকৃতির কঠোর নিয়মাধীনে চলছে। একজন মানুষ যখন জন্মায়, তার দেহটার পরিবর্তন হয়, 6টা পরিবর্তন হয় না? সে জন্মগ্রহণ করে, তারপর সে বৃদ্ধি পায়, তারপর স্থিতি হয়, তারপর পরিবর্তন হয়, বংশবৃদ্ধি হলো, তারপর ক্ষয় হয়, অন্তিমে মৃত্যু। এটা একটা চক্রের মতো, একটা চক্রের মতো। আমরা দেখি না এই সব কিছু চক্র? শীত, গ্রীষ্ম, বর্ষা, হ্যাঁ, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত, এগুলোও কিন্তু চক্রাকারে ঘুরছে। আর দেখুন, দিনের পর রাত্রি, রাত্রির পর দিন, এটাও চক্রাকারে ঘুরছে। ভালো মন্দ, সুখ দুঃখ, আজ আমাদের সুখ, কাল আবার আমাদের দুঃখ। তো এই সব কিছু চক্রাকারে ঘুরছে। জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, আমরা ওই শ্লোকটায় পড়লাম না, যে একটা ছোট বাচ্চা শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, যৌবন থেকে বার্ধক্যে উপনীত হচ্ছে, সেটাও কিন্তু একটা চক্রাকারে পড়ে। তাহলে আমাদের কি উচিত? আমাদের উচিত এই চক্রর ভেতর আবর্তিত না হয়ে এই চক্র থেকে বেরিয়ে আসা। এই চক্রতে যদি আমরা যথাযথ নিয়মে চলতে থাকি, তাহলে আমাদের বারবার প্রকৃতির নিয়মের মধ্যে আমরা পড়ে গেলাম। আমরা কর্ম করব, কর্মফল হিসেবে আবার একটা দেহ পাবো, আবার আমরা কামনা বাসনা করব, আবার কামনা বাসনা ফুলফিল করার জন্য আবার আমাদের আরেকটা দেহ পাবো। এইভাবে আমরা বারবার এই প্রকৃতির নিয়মে জন্ম, মৃত্যু, জরা, ব্যাধির চক্রে আমরা আবর্তিত হব। তাই বলছে যে চক্রে আমাদের পড়লে চলবে না। কিভাবে আমরা এই চক্র থেকে বেরিয়ে আসব, সেই পন্থা আমাদেরকে খুঁজতে হবে। আর সেই পন্থা খুঁজলে তবেই আমরা বেরিয়ে আসতে পারব। এবার দেখুন, বৈদিক দৃষ্টিতে চিন্ময় উন্নতি, সত্য, ত্রেতা, দাপর, কলি, শুধুমাত্র এই যে চক্র বললাম, শুধুমাত্র মানব দেহেই না, আমাদের যুগেরও চক্র আছে। সত্য, ত্রেতা, দাপর, কলি, এইভাবে চক্র ঘুরছে। আর একটা চক্র হচ্ছে, দেখুন, নিম্ন শ্রেণীর জীব, এই যে আমাদের 84 লক্ষ যোনি ভ্রমণ করে তবে আমরা এই মনুষ্য দেহটা লাভ করি। প্রথমে নিম্ন শ্রেণীর জীব, তারপরে উচ্চ শ্রেণীর পশু, তারপর আদিম গুহাবাসী মানুষ, উন্নত সামাজিক মানুষ, আর এখন আমরা হয়েছি অত্যাধিক উন্নত মানুষ। তো এই যে জীবের ক্রমবিবর্ধমান চক্র,
এই চক্র চলবে। বিজ্ঞানরা বলে, বৈজ্ঞানিকরা বলে যে এগুলো হচ্ছে বিজ্ঞানের উন্নতি। আমরা বিজ্ঞানের উন্নতি গবেষণা করে, উন্নতি সাধন করে আজ আমরা এই নিম্ন শ্রেণীর জীবকে আজ আমরা অত্যাধুনিক জীবে পরিণত মানুষে করেছি। কিভাবে? আমরা অন্ন, বস্ত্র, খাদ্য, যেভাবে আমরা আদিম যুগে মানুষ ছিল, বিজ্ঞান বলবে আমরা আমাদের বিজ্ঞানের উন্নতির সাথে সাথে সেই আদিম মানুষকে আমরা এখন অত্যাধুনিক মানুষের সৃষ্টি করেছি। কিন্তু বৈদিক দৃষ্টিতে চিন্ময় উন্নতি কিভাবে হচ্ছে? চিন্ময় উন্নতি, সেই উন্নতি দেহগত উন্নতি। দেহগত উন্নতি আপনাকে এই চক্রের মধ্যে ফেলে দেবে বারবার বারবার। কিন্তু এই চক্র থেকে বেরোবার জন্য যে বিদ্যার প্রয়োজন সেটা হচ্ছে পারমার্থিক জ্ঞান। এই পারমার্থিক জ্ঞানের মাধ্যমে একজন কেউ এই উন্নতি থেকে বেরিয়ে আসতে পারবে। আচ্ছা, দেখুন, বিজ্ঞান দেখায় সৃষ্টি আর বেদও দেখাচ্ছে সৃষ্টি। বিজ্ঞান সৃষ্টি কি দেখাচ্ছে? বিজ্ঞান বলছে যে এরকম আগে পাহাড়, পর্বত, নদী, নালা, গুল্ম, ঘাস এইসব সৃষ্টি হলো। তারপর সেখান থেকে ছোট ছোট কীট পতঙ্গের সৃষ্টি হলো। তারপর সেখান থেকে আরো উন্নত জীব সৃষ্টি হলো। আর সেই রকম বিজ্ঞান দেখাচ্ছে ধীরে 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 এইসব করে বানরের সৃষ্টি হলো। তারপরে বানর আরো উন্নত হয়ে 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 মানুষের সৃষ্টি। এইভাবে ওরা বিজ্ঞানীরা সৃষ্টি দেখাচ্ছে। আর বেদ কি দেখাচ্ছে? বেদও সৃষ্টি দেখাচ্ছে। বেদ কি বলছে? বেদ বলছে এই সব কিছু সৃষ্টির উৎস হচ্ছে ভগবান স্বয়ং। ভগবান স্বয়ং জড়জগৎ এবং চিন্ময় জগৎ সব কিছুর স্রষ্টা। তাই আমরা দেখছি ভগবান চাইলেন আমি এই সৃষ্টিটাকে সুন্দর করে সাজাবো। তাই ভগবান সর্বপ্রথম তার সাংস প্রকাশকে বলরামকে, আর বলরাম তিনি হচ্ছেন আদি গুরু। তিনি তার থেকে সৃষ্টি করলেন প্রথম চতুর্ভুজ। কে কে? কে কে? বাসুদেব, বসুদেব, শঙ্কর্ষণ, অনিরুদ্ধ। আর এই শঙ্কর্ষণ থেকে আবার দ্বিতীয় চতুর্ভুজ সৃষ্টি হল। সেখানে আবার বসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। আর এই শঙ্কর্ষণ হলেন বিষ্ণু। বিষ্ণু তার নিজের শরীর থেকে তিনজন কি বলে ওগুলোকে? মহাবিষ্ণু, যিনি কারণোদকশয় সমুদ্রের মধ্যে শয়ন করে আছে। আর তার হাত থেকে নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে তিনি অসংখ্য বুদবুদের মতো এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করছেন। তার হাতের লোমকূপ থেকে ছোট্ট ছোট্ট বলের মতো, যেমন আমরা দেখি না মেলায় এই যে ফুল করলে অনেক বুদবুদ ছড়ায় চারদিকে, বাবেলের সৃষ্টি হচ্ছে। এই বাবেলগুলো কারণোদকশায়ী সমুদ্রের মধ্যে ভাসছে। তখন এই কারণোদকশায়ী বিষ্ণু তার দেহ থেকে নির্গত করলেন কাকে? গর্ভোদকশায়ী বিষ্ণুকে। এবার অসংখ্য ব্রহ্মাণ্ড আর অসংখ্য গর্ভোদকশায়ী বিষ্ণু প্রত্যেকে এক একটা ব্রহ্মাণ্ডের ভেতর গিয়ে প্রবেশ করলেন। আর প্রবেশ করে দেখছে কি এই ব্রহ্মাণ্ডটা হচ্ছে প্রচন্ড অন্ধকার আর শুকনো। নিজের ঘর্ম দিয়ে অর্ধেক ব্রহ্মাণ্ড কি করলো? জলে পরিপূর্ণ করলো। আর ভগবান যে বলরামকে সৃষ্টি করেছিল, বলরাম হচ্ছেন সেবক, আর ভোক্তাকে, সেব্যকে ভগবান স্বয়ং। বলরাম স্বয়ং শেষ নাগ হয়ে তাকে সেই জলের মধ্যে শয্যা প্রদান করলেন।
আর সেই বিষ্ণুর পদমার্জনা কে করে? স্বয়ং লক্ষ্মী দেবী। আর এই গর্ভদোষায়ী বিষ্ণুর নাভি থেকে একটা পদ্ম ফুল সৃষ্টি হলো। আর এই পদ্ম ফুলের থেকে কাকে সৃষ্টি করলেন ভগবান? ব্রহ্মাকে। আর এই যে নালটা পদ্ম ফুল থেকে ভগবানের নাভি পর্যন্ত পদ্ম ফুলের যে নাল, সেটা হচ্ছে আমাদের 14 ভুবন। আমাদের অবস্থান কোথায়? আমাদের অবস্থান হচ্ছে ঠিক মাঝখানটাতে। একে বলা হয় ভূলোক। ভূলোকের ওপরে 6টা তল আছে। ভূবরলোক, কি আছে, স্বর্গলোক, জনলোক, তপলোক, মহলোক, জনলোক, তপলোক, সত্যলোক বা ব্রহ্মলোক। এই ওপরে 6টা। আর নিচে অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল, পাতাল। এই যে 7টা তল, ওপর দিকে উঠলে বলে অধোগতি হচ্ছে, আর আমরা মিডলে আছি। আর নিচের দিকে নামলে কি হয়? আমাদের ঊর্ধ্বগতি হচ্ছে ওপর দিকে উঠলে, আর নিচের দিকে নামলে আমাদের অধোগতি হচ্ছে। তো আমরা দেখছি সৃষ্টি তো দেখলাম, আর দেখুন একে একে এই পৃথিবীর নিয়মে চন্দ্র, সূর্য, ইন্দ্র, বরুণ, চন্দ্র, যত দেবদেবতা, এর বাইরে কেউ নেই। সবাইকে ব্রহ্মা সৃষ্টি তত্ত্বের মধ্যে, বৈদিক সৃষ্টি তত্ত্বের মধ্যে এনারা সবাই একে একে আবির্ভূত হলেন। কিন্তু এনাদের উৎসকে, এনাদের উৎস হচ্ছে স্বয়ং ভগবান। আর বলছে দেখুন এই মানুষেরা আমরা সবাই ভক্ত আর অভক্ত, সবাই জীব, কেউ ভক্ত কেউ অভক্ত। তাহলে ভক্ত আর অভক্ত এই জীবনের মৃত্যুকে কিভাবে দর্শন করবে? যারা অভক্ত তারা কৃষ্ণকে দর্শন করবে কিভাবে? না, কাল রূপে। কৃষ্ণ দর্শন হয় মৃত্যু রূপে, কাল রূপে ভগবানকে দর্শন করছে। আর ভক্ত কিভাবে দর্শন করবে? মৃত্যু দর্শন হয় কৃষ্ণ রূপে। দেখুন একটা বিড়াল, বিড়ালের শাবক, ছোট বাচ্চা বিড়াল, তার বাচ্চাকে মুখে করে নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় নিচ্ছে। সে মুখে নিচ্ছে কিন্তু সেটা আলতো। বিড়াল বাচ্চাটাও জানে মা মাকে আদর করে মুখে করে নিয়ে গিয়ে অন্য জায়গায় রাখছে। আর যখন ইঁদুরকে ধরে তখন সেটাও দাঁত দিয়ে ধরছে। তো ইঁদুরটাকে যখন মরণ কামড় দেয়, যে ওই কামড়ে ইঁদুর শেষ, তাহলে দুটোই কামড়ানো। একটা কামড়ানো সে মৃত্যুর যন্ত্রণাদায়ক, আর আরেকটা কামড়ানো সে ভক্তর মতো, সে তার শাবককে কামড়েই এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। শুধু দুটো কামড়ের মধ্যে ফারাক। তেমনি আচ্ছা ঠিক আছে, সৃষ্টি তত্ত্বটা তো আমি কালকে গ্রুপে দিয়ে দেবো আপনাদের, ব্রহ্মা সহ কিভাবে আসবে, ছবি পাঠিয়ে দেবো, ছবির মধ্যে দ্বিতীয় আছে। তো কি বলছিলাম, ভক্ত অভক্ত। তো ভক্ত মৃত্যু দর্শন করছে, অভক্ত মৃত্যু দর্শন করছে। একজন কাল রূপে, মৃত্যু রূপে ভয়ে ভীত হয়ে, আর আরেকজন স্বয়ং ভগবানের বিষ্ণুদূত এসেছে নিয়ে যেতে, কত আনন্দ করে। তাই কামড়ানোটা শাবকের কাছে আনন্দ, আমার মা আমাকে এক জায়গা থেকে অন্য জায়গা নিয়ে যাচ্ছে। আর ওই কামড়ানোটা ইঁদুরের কাছে মৃত্যু তুল্য হয়ে যায়। এবার দেখুন মৃত্যু যন্ত্রণা কিরকম। অতীতে যখন আমরা মৃত্যু মুখে পতিত হব, তখন আমাদের মাথায় আসবে না অতীতের স্মৃতিজনিত দুঃখ। আহারে, আমার ঘরটা ছিল, মৃত্যু হলে তো সব ছাড়তে হবে না,
আমার নাতি পুতি পুত্র কন্যা, আমার এত ব্যাংক ব্যালেন্স, আমার এত গয়নাকাটি, এত শাড়ি, আমি তো চলে যাব, কে নেবে? তাহলে অতীতের স্মৃতিগুলো ওকে দুঃখ দিচ্ছে। আমি চলে যাব, আমার পরে কি হবে? ঘরটা লুট হবে, না ছেলে মেয়ে আসবে? আর যাদের বাইরে থাকে তারা তো ভাবলো গেল বুঝি, কি হবে? ওই একটা চিন্তা থাকে। আর বর্তমানের যন্ত্রণা, আপনি হসপিটালে শুয়ে আছেন, এখানে নল, ওখানে নল, নাকে নল, মুখে নল, কোথায় নেই। হাত পা আবার বেঁধেও দেয় কি আজকাল, কারণ কি হাতটা ছাড়লেই তো খুলে ফেলবে। হাত পা বেঁধে ওই যন্ত্রণাটা আপনাকে মানে বেঁচে বেঁচে দুঃখ ভোগ করা, তাই না? আমি কাউকে দেখতে গিয়েছিলাম কিছুদিন আগে, না না ভালো ছেলে, তো আমি হঠাৎ বললাম আরে এর হাতটা চারদিকে এত নল ঝুলছে, হাতটাকেও দেখছি চাদর ঢাকা আছে, ব্যান্ডেজ করা এর সাথে। বললাম কি ব্যাপার, হাত বাঁধা কেন? বলছে এই যে নলের মধ্যে দিয়ে খাবারটা যাচ্ছে না ভেতরে, কষ্ট হয় না, তো হাতটা খুলে দিলেই ওই নলটাকে ছিঁড়ে দেবে। এবার হাতে মনে করুন আপনার ছুঁচ ফোটানো আছে, কি যায় ওখান থেকে স্যালাইন, তো সেটাও কষ্টদায়ক। তারপরে আরো কোথায় কোথায় কি সব করে করে রাখে না, ক্লিপ 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 করে, তো সেগুলো যন্ত্রণাদায়ক। পেশেন্ট সবসময় চায় যে ওগুলো আমি ছিঁড়ে কুড়ে ফেলে দিই, তাই জন্য পেশেন্টের হাত পাগুলোকে বেঁধে ফেলে। একদম দেখলাম ব্যান্ডেজ করা হাতগুলো স্বাভাবিক মানুষের, যাতে করে ওই যন্ত্রণা মাধ্যমে কিওর করছে, ওকে যন্ত্রণা দেওয়া টার্গেট না, টার্গেট হচ্ছে পেশেন্টটাকে ঠিক করা। কিন্তু পেশেন্টটাকে ঠিক করতে গেলে কি বলে যে যখন তুমি সুখ চাও না, সুখটা অনেক সময় একটা খুব সুন্দর উপমা দেয় যে আমাদের কণ্টকাকীর্ণ গোলাপ ফুলের মতো সাজিয়ে রাস্তা নয়, গোলাপের রাস্তা না। গোলাপ ফুল তুলতে গেলে যেমন হাতে একটু কাঁটা লাগতে পারে, কারণ গোলাপটা অত সুন্দর ফুল আপনি নিলেন, আর হাতের কাঁটাটা আপনাকে সহ্য করতে হবে না, ব্যথা ফুটতেই পারে হাতে কাঁটা। তেমনি আপনাকে যখন ডক্টর কিওর করছে, আপনি অত সুন্দর আগের মতো নর্মাল হয়ে যাবেন। এত বড় অ্যাক্সিডেন্টটা থেকে আপনাকে কিওর করছে, কিন্তু আপনাকে একটু ওই নলের সহ্য, ইঞ্জেকশন দেবে, ইঞ্জেকশনের সহ্য, এটাকে আপনাকে সহ্য করতে হবে। আর বর্তমানের যন্ত্রণা কি? বর্তমানের যন্ত্রণা হচ্ছে এই নানাবিধ ক্লেশ আমাদের, আদি দৈবিক, আদি ভৌতিক, আর মৃত্যু ভবিষ্যতের অনিশ্চয়তা। মৃত্যু আপনার আসবে, আমাদের সবার জীবনেই আসবে, কিন্তু যারা ভক্ত তারা মৃত্যুকে ভয় পাবে না। যারা অভক্ত তারা চিন্তা করবে ভবিষ্যতের অনিশ্চয়তা, কি হবে, ছেলে মেয়ে দেখবে তো, আমার কি হবে, এটা হচ্ছে ভবিষ্যতের অনিশ্চয়তা। বর্তমানের যন্ত্রণা, অতীতের স্মৃতিজনিত দুঃখ, এই নিয়ে সে মৃত্যুর জন্য অপেক্ষা করছে। তো আমাদের কি উচিত, সময় থাকতে আমরা যেন ঈশাবাস্য নীতি গ্রহণ করে ভগবানের ভক্তির মাধ্যমে আমরা যেন ধীরে ধীরে ভক্তির পথে এগিয়ে যাই। আচ্ছা, এখানে একটু কতগুলো জিনিস বলি। 3 রকমের ভগবান, পরম তত্ত্বকে আমরা 3 ভাগে জানতে পারি, তাই না? কি কি? এটা আমি যদিও ক্লাসে অনেকবার বলেছি। কি কি ভাবে? ব্রহ্মেতি অর্থাৎ ব্রহ্মজ্যোতি রূপে, পরমাত্মেতি অর্থাৎ আমাদের হৃদয়ের মধ্যে যে ভগবান পরমাত্মা রূপে আছে তার মাধ্যমে, আর দ্বিভুজ মুরলীধর শ্যাম সুন্দর যিনি হচ্ছেন পূর্ণ রূপে। এই দুটো হচ্ছে আংশিক রূপ ভগবানের, আর ওইটা হচ্ছে ভগবানের পূর্ণ রূপ। আচ্ছা, এবার আমি আপনাদের নিয়ে আসছি, এটা আমি আনছি এখনো, আমি আপনাদের এখনো পড়াইনি, এবার পড়াবো। মন্ত্র 15, মন্ত্র 15তে চলে আসুন, দেখুন কি বলছে।
এই যে আমরা পড়লাম আবাহন থেকে 3 মন্ত্র পর্যন্ত, কি পড়লাম? ঈশ্বরের নীতির সঙ্গে সামঞ্জস্য বিধান। ঈশ্বরের নীতিটা কি? ঈশাবাস্য নীতি। সেদিন আমায় কে বললেন, মাতাজি আমি ঈশাবাস্য মানেটা ভালো বুঝিনি, তাই না? তো ঈশাবাস্য নীতিটা আপনাকে বুঝতে হবে। ঈশাবাস্যর অর্থটা কি, এটা কিন্তু ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছেন যে ভগবান যে সমস্ত নীতিগুলো ভগবান সৃষ্টি করেছে, কীরকম? যে আপনার যতটুকু প্রয়োজন আপনি সেইটুকুই গ্রহণ করবেন, আর আপনি কখনো অন্যর আপনার জীবন ধারণের জন্য আপনার যতটুকু প্রয়োজন আপনি সেইটুকুই গ্রহণ করবেন। আর কখনো অপরের দ্রব্য, যেটা কিনা ভগবানের সম্পত্তি, সেটা অন্যায়ভাবে অপরের জিনিস গ্রহণ করা উচিত না। ঈশ্বর মানে ভগবানের দ্বারা, আবাসন মানে নিয়ন্ত্রিত। ভগবান যতটুকু আমাকে দিয়েছে কতটুকু দিয়েছে কি করবি? কাউকে বড় বাড়ি দিয়েছে, কাউকে ছোট বাড়ি দিয়েছে, কাউকে কতটা দিয়েছে। হ্যাঁ, দেখুন আপনাকে ভগবান সবাইকে আমাদের জিনিস একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত দিয়েছে, ঠিক আছে? সেই সীমাটা আমরা জানি না। আমরা যতটুকু পাচ্ছি ভগবানের কাছে, যতটুকু পাচ্ছি। আপনার একটা উদাহরণ দিই তাহলে। দেখুন, আমি একটা স্কুলের টিচার, আমি চাকরি করছি। আমি মাস গেলে জানি যে আমি একটা 1.5 লাখ টাকা স্যালারি পাবো, ঠিক আছে? 1.5 থেকে 2 লাখ টাকা এরকম একটা স্যালারি আমার মাস গেলে টিচাররা পায়। তো এই যে স্যালারিটা আমি পাচ্ছি, এটাই আমার সীমা। ভগবান আমাকে ইন্টারভিউতে পাইয়ে দিয়েছে, রিটেন টেস্ট কোয়ালিফাই করিয়ে দিয়েছে, একটা চাকরি দিয়েছে, আর মাস গেলে 1.5 লাখ টাকা আমাকে দিয়ে দিয়েছে। তো এটা আমি পাচ্ছি, আমার না, এটা ভগবান আমাকে পাইয়ে দিয়েছে। আমার পূর্ব জীবনের কর্মফল অনুসারে আমি ওইটা পাচ্ছি, এটা আমার নির্দিষ্ট। কিন্তু আমি যদি হ্যাঁ, আমরা পূর্বজন্মে এই যে রূপবান রূপবতী, কাউকে দেখতে সুন্দর হয়, কাউকে খারাপ হয়, কেন? এটাও হচ্ছে আমাদের পূর্বজন্মে। কেউ বড় লোকের ঘরে জন্মগ্রহণ করলো, কেউ একটু এতে জন্মগ্রহণ করলো, কেন? এটাও আমাদের পূর্বজন্মের স্বীকৃতি। উচ্চশিক্ষা, কতজন কত বড় বড় পোস্টে কত বড় বড় চাকরি করছে, কত বড় বড়, এগুলো আমাদের পূর্বজন্মের ফল অনুসারে আমরা পাচ্ছি। এবার আমি যে আমাকে ভগবান নির্দিষ্ট করে দিয়েছে, তোমার এটাই তোমার গণ্ডি টাকা, এছাড়াও আমরা অনেক সময় প্রয়াস করি না যে আমরা আরেকটু বাড়াবো, আমরা একটুখানি সাইড বিজনেস করি না, একটু টিউশন পড়াই, একটু টিউশন পড়িয়ে করি না আমরা? টিউশন পড়ালাম, আবার এই টিউশন নিয়েও অনেক কথা। সেন্ট্রাল গভর্নমেন্টের সার্ভিস যারা করে, যেমন আমাদের ওই কেবি কাশীপুরের যে টিচাররা, সেখানে আবার টিউশন করা মানা। তাহলে তারা তখন কি করে, মানে কি বলবো, জ্ঞান পাপী, তারা জানে মানা, কিন্তু তা সত্ত্বেও তারা একটা বাড়িতে বিকেলবেলা করছে। এই যে নীতির, ঈশাবাস্য নীতিকে এটা লঙ্ঘন করে। তোমাকে একটা চাকরি নির্দিষ্ট করেছে, তুমি আজ স্কুলের পিজিটি, তুমি 11-12 বাচ্চাকে পড়াচ্ছ, 1.5-2 লাখ টাকা মাইনা পাচ্ছ, তাতে তোমার মন ভরছে না। বিকেলবেলা তুমি কি করছো, আবার গ্রুপ বাচ্চাকে কাছে ডেকে ফিজিক্স পড়াচ্ছ, কেমিস্ট্রি পড়াচ্ছ, বায়ো পড়াচ্ছ, ইংলিশ পড়াচ্ছ, ম্যাথস পড়াচ্ছ। তার মানে এই যে আমাদের টাকার প্রতি অ্যাট্রাকশন, লোভ, এটা হচ্ছে ঈশাবাস্য নীতিকে লঙ্ঘন করা। এটা আমরা আমাদের টাকাটাকে করছি, আমরা আমাদের কি বলে। তবে এই সব কিছু নির্ভর করে ভগবানের উপর। ভগবান চাইলে কাউকে তুরন্ত রাজা করে দিতে পারে, আর ভগবান চাইলে রাজা থেকে পথে ভিখারি করে দিতে পারে। যে কোনো সময় এনিথিং হ্যাপেন এনি টাইম, মিরাকেল ক্যান হ্যাপেন এনি টাইম। এটা হয়, কত বড় বড় পোস্টে আছে। হ্যাঁ, ভক্তদের জীবনেও হয়, কেন হবে না? দেখবে তুমি, আমি তোমায় বলছি মাতাজি, তুমি যদি বলো যে আমার জীবনে কেন হচ্ছে না, হয়। আমরা ওটা ধরতে পারি না। কেমন বলছি, মনে করো তুমি একটা পাহাড়ে যাচ্ছ, তুমি হাঁটতে পারো না, চলতে পারো না, তুমি পাহাড়ে যাচ্ছ, খুব কষ্ট করে যাচ্ছ না? যারা হাঁটতে পারে না কষ্ট করে যাচ্ছে না, আমি পাহাড়ে চড়বো, যাব,
এবার তুমি কি করে বুঝবে ভগবান তোমাকে কৃপা করছে? তুমি যেই পাহাড় থেকে নামলে, অনেকটা রাস্তা প্রথমে ওই কোথায় গিয়েছিলাম আমরা, পুরী না না রেমুনা, কারেক্ট, রেমুনায় ওই পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরটা 350 সিঁড়ি চড়তে, আর হোটেল, আর খুব প্রাকৃতিক দৃশ্য খুব সুন্দর ওখানে, মানে অপূর্ব যাকে বলে। হোটেলও খুব সুন্দর, সব হোটেলই সুন্দর, আর প্রাকৃতিক দৃশ্যটা খুব সুন্দর। আর ওখান থেকে হেঁটে 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 সব তীর্থযাত্রীরা এসে ওই পাহাড়ের ওতে চড়বে। তো যারা হাঁটতে পারে তো ওয়েল অ্যান্ড গুড, সবাই তো হাঁটতে পারে না, আর বিশেষ করে যারা বয়স্ক লোক তারা তো আরোই পারে না। এবার তুমি এত কষ্ট করে হেঁটে চড়লে, ভগবানের মন্দিরে ওই জলের তলায় শিবের গায়ে টাচ করলে, ফিল করলে, ভগবানকে ফিল করলে, দেবাদিদেব মহাদেব নিষ্ঠা সহকারে করছো। এবার তুমি নিচে নামলে মাতাজি মন্দির থেকে পাহাড় থেকে আবার 350 বড় বড় সিঁড়ি নামলে। এবার হঠাৎ দেখলে একটা টোটো এসে তোমার কাছে দাঁড়ালো, দুজন ভক্ত টোটো থেকে নামলো। ওখানে টোটো চলে না কেন? দূর থেকে যদি কোনো পথিক বা কোনো ভক্ত নিয়ে আসে, তোমার ওটা পাওয়ার কথা না। তুমি ক্লান্ত পরিশ্রান্ত হয়ে এলে, আর দেখলে বাহ, একটা টোটো এসে 4টে ভক্তকে ছাড়লো। আপনি ছাড়বেন তখন দৌড়ে গিয়ে বলবে এই আমরা যাবো। এবার যে যেখানে ছিল বলে কজন ক্যাপাসিটি, বলে 7 জন। চল, যে 7 জনের কপাল ভালো, জানবে এই 7 জনেকে ভগবানের কৃপা আছে। ওই 7 জন ওখানে বসতে পেলো, আর সুন্দর চলে গেল। আমরা সবাই পরিশ্রম করি, কিন্তু কৃপা কি করে বুঝবো ভগবান আমাদের সাথে আছে? আমাকে প্রতি পদক্ষেপে আমাকে কি করছে? সাথ দিচ্ছে। এটা হওয়ার নয়, কিন্তু ভগবান আমাকে এটা পাইয়ে দিল। তখন মনে মনে ভগবানকে আমাদের কি করা উচিত? ভগবানকে থ্যাঙ্কস জানানো উচিত। আচ্ছা, আমরা কি পড়াচ্ছিলাম? হ্যাঁ, মন্ত্র পড়াচ্ছিলাম। তো আমরা মন্ত্র আবাহন থেকে 3 মন্ত্র পর্যন্ত দেখলাম যে ঈশ্বরের নীতির সঙ্গে সামঞ্জস্য বিধান। ঈশাবাস্য শব্দটার অর্থ যদি লিখতে দেয়, পারবেন তো? এই সব কিছু ভগবানের নিয়ন্ত্রিত। যা দেখছেন আপনি বিশ্ব চরাচরে, যা দেখছেন সব কিছু ভগবানের এবং ভগবানের দ্বারা। মন্ত্র 4 থেকে 8 আমরা পড়ে এসেছি যে ঈশ্বরকে চেনার জন্য সঠিক চিন্ময় দৃষ্টি প্রয়োজন। আপনি এই জড় চক্ষু দিয়ে ভগবানকে দেখতে পারবেন না। ভগবানকে দেখতে গেলে আপনাদের চিন্ময় দৃষ্টি চাই। কিরকম? প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচনেন সন্ত সদৈব হৃদয়েষু বিলকেন। অর্থাৎ ভগবান বলছেন আপনি আপনার প্রেম রূপ আঁখির দ্বারা ভগবানকে আপনি আপনার হৃদয়ে দর্শন করুন। যারা অভক্ত তাদের ওই মনোভাব চিন্তাটা আসবে না, কিন্তু যারা ভক্ত তারা নিজের হৃদয়ের ভেতরে ভগবানকে দর্শন করতে পারে। আর 9 থেকে 11 মন্ত্রতে আমরা কি পড়লাম? যথোপযুক্ত জ্ঞানার্জন, বিদ্যা ও অবিদ্যার পরিচয়। আমরা 9, 10, 11 পড়েছিলাম। বিদ্যা কাকে বলে, অবিদ্যা কাকে বলে, কিভাবে মানুষ অবিদ্যা এবং বিদ্যা মানুষকে কোথায় নিয়ে যায়, আর পারমার্থিক শিক্ষার মাধ্যমে মানুষ কিভাবে পরমার্থ আমাদের ভগবানের সন্ধান পায়। 13, 14 এখানে আমরা কি দেখলাম? ঈশ্বরের উপাসনার সঠিক ও ভ্রান্ত পন্থার পরিচয়। ঈশ্বরকে উপাসনা করার জন্য আমাদের সঠিক পন্থা গ্রহণ করতে হবে। যত মত তত পথ বলছিল যে যত মত, অনেক রকমের মত আছে, সেই অনেক রকম মত আপনাকে ভিন্ন ভিন্ন জায়গায় নিয়ে যাবে। কিন্তু এই যে কথাটা, যত মত তত পথ, ভগবান সবাই এক জায়গায় যাবে না। আপনি যদি কলকাতার টিকিট কাটেন, কলকাতায় নিয়ে যাবে। বম্বের টিকিট কাটলে বম্বে, যার টিকিট কাটুক আপনাকে বম্বেতে নিয়ে যাবে না। হ্যাঁ, তো সেটা আমাদের জানতে হবে যে কোথায় কিভাবে আমরা ভগবানের কাছে যেতে পারি। বিড়ালের গল্প করলাম, মৃত্যু কেমন ভাবে আসে,
আর হচ্ছে এই যে ভব রোগ, এগুলো আমরা আগেও আলোচনা করেছি। এই পৃথিবীতে একটা ক্ষুদ্র পিপীলিকা থেকে ব্রহ্মা পর্যন্ত কেউ অমর নয়, আর সবাই পুনরূপী জানার নাম, পুনরূপী মরার নাম। জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্রে পুনঃ পুনঃ জন্মগ্রহণ করছে আর মৃত্যুবরণ করছে। কিন্তু একদল লোক আছে যারা মানুষকে বিপথে চালিত করে। ভগবানের শরণাগতির মাধ্যমে একমাত্র মৃত্যুকে জয় করা যায়। আর একটা খুব সুন্দর এখানে এক্সাম্পল আছে, আসক্তি। আসক্তিটা কীরকম দেখুন, আপনার এই যে বলছিল না যে মৃত্যুর সময় পূর্ব জীবনের আসক্তি, আসক্তিটা কেমন? আপনি একটা নতুন গাড়ি কিনেছেন, সেই গাড়িতে যদি একটু স্ক্র্যাচ পড়ে যায় তখন আপনার খারাপ লাগবে না যে কত খারাপ হচ্ছে? খুবই খারাপ লাগবে। কিন্তু ওই গাড়িটা যদি একটু পুরনো হয়ে যায়, আপনি যখন গাড়িটা কাউকে বিক্রি করে দিয়েছেন, আপনি একটা নতুন গাড়ি কিনেছেন, সেই পুরনো গাড়িটাই আপনার সাথে রাস্তায় দেখা হলো, সেটা যদি অন্য কারোর সঙ্গে দেখেন যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আপনার, কারণ ওটার সঙ্গে আপনি আর জড়িত নন, ওটার উপর আসক্তি নেই। যতদিন ওটা আপনার ছিল ততদিন আপনি আসক্তি ফিল করবেন। কিন্তু আপনি যখন ওটাকে ধুয়ে মুছে ত্যাগ করে দিয়েছেন, দান করে দিয়েছেন এদের, তখন ওটার প্রতি আপনার আসক্তিটা আস্তে আস্তে চলে যায়, কমে যায়। তো দেখবেন মেয়েরা যখন বাপের বাড়িতে থাকে না, মা বাবা জিনিসপত্র গাছপালা সবের প্রতি আমার নিজের আসক্তি, আস্তে আস্তে মেয়েরা বিয়ে হয়ে গেল, শ্বশুর বাড়ি চলে গেল, ধীরে 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 ওই বাপের বাড়ির আসক্তিটা কমতে লাগলো, কমতে 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 যখন সে আরো বয়স হলো, তখন দেখলো না এইগুলো বাপের বাড়ির জিনিস, বাপের বাড়িরই ঠিক আছে, আমি এখন যেখানে এসেছি ধীরে ধীরে সংসারটাকে আমি নিজের মতো করে বুঝে। এবার এই ঈশ্বর আর আমরা এতক্ষণ ধরে আমরা যে আলোচনা করলাম, ঈশাবাস্য নীতি, ভগবানের কাছে কিভাবে যাওয়া যায়, কেমন ভাবে যাওয়া যায়, এই 15 নম্বর শ্লোকে আমরা ভগবানকে প্রার্থনা করব, হে ভগবান, আমাদের দ্বারা আপনাকে পাওয়া সম্ভব নয়, আমরা একমাত্র আপনি যদি আমাদের কৃপা করেন তবেই আমরা ভগবানের কাছে যেতে পারব। আপনি যদি আমাদের কৃপা করেন তবেই আমরা আপনাকে দেখতে পারবো। তাই হে ভগবান, আপনি আপনার এই সুন্দর মুখ আপনি আমাদের কাছে উন্মোচন করুন, আমরা আপনাকে দেখতে পাবো না। আপনি যদি কৃপা করেন, আপনার মুখের আবরণ সরান, তবেই ভক্ত ভগবানকে দেখতে পাবে। চলুন দেখি কি বলছে। ঈশ্বরের আত্মপ্রকাশের জন্য প্রার্থনা, এই যে আমরা এবার পড়ব 15টা পড়ব, কালকে পরের দিনকে 16, 17, 18 পড়ব। তো আজকে একটুখানি তার টাচ করছি, সেটা হচ্ছে ঈশ্বরকে ঈশ্বরের আত্মপ্রকাশের জন্য আমরা প্রার্থনা করব। কোথায়? 15 নাম্বার, 16, 17, 18 এই লাস্ট চারটেতে ভগবানের কাছে আমরা প্রার্থনা করব, যাতে ভগবান আমাদের কাছে কৃপা করে তার আবরণ স্বরূপ যে ব্রহ্মজ্যোতি সেটাকে সরিয়ে আমাদের কাছে প্রকাশ করে। চলুন কি বলছে দেখি। শ্লোক নাম্বার 15। হিরণ্ময়েন পাত্রেণ সত্যস্য অপিহিতং মুখাম তত্তং পুষ্পং অপাবৃণু সত্য ধর্মায় দৃষ্টায়ে হিরণ্ময়েন পাত্রেণ সত্যস্য অপিহিতং মুখাম তত্তং পুষ্পং অপাবৃণু সত্য ধর্মায় দৃষ্টায়ে। অনুবাদ। হে ভগবান, হে সর্বজীব পালক,
আপনার উজ্জ্বল জ্যোতির দ্বারা আপনার প্রকৃত মুখারবিন্দ আচ্ছাদিত। কৃপা করে সেই আচ্ছাদন দূর করুন এবং আপনার শুদ্ধ ভক্তের নিকট নিজেকে প্রদর্শন করুন। এতক্ষণ অবধি 14 অবধি আমরা ভগবান কি, ভগবান কি না, কিভাবে ভগবানকে পাবো, কিভাবে ঈশাবাস্য নীতি গ্রহণ করব, শেষ মেশ হচ্ছে 15, 16, 17, 18। এখন আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে ভগবানের কৃপা। ভগবান না চাইলে আমরা কোনো মতেই ভগবানকে দর্শন করতে পারব না। এখানে দেখুন বেশি না, 10টা অনুচ্ছেদ আছে। প্রথম অনুচ্ছেদে বলা হয়েছে যিনি ব্রহ্ম ও পরমাত্মারও উৎস, এর মানে পুষণ। পুষণ কাকে বলছে? পুষণ মানে হচ্ছে যিনি ব্রহ্ম প্রতিপালক, অর্থাৎ যিনি ব্রহ্ম পরমাত্মারও ওপরে উৎস। 2 থেকে 5 সত্য ধর্মায় দৃষ্টয়ে, অর্থাৎ ব্রহ্মের ঊর্ধ্বে শ্রীকৃষ্ণের অবস্থান। আর 6 থেকে 10 এগুলোতে ভগবানের উপলব্ধি কেবল ভক্তির দ্বারাই সম্ভব। আপনি ভগবানকে উপলব্ধি কিভাবে করবেন? আপনি ভগবানকে উপলব্ধি ভক্তির মাধ্যমে করবেন। এই যে আবার সেই একই উদাহরণ আপনাদের বলেছিলাম যে ব্রহ্ম, পরমাত্মা আর আর 3টি উদাহরণ কি দিয়েছিলাম মনে আছে? সূর্য, সূর্য হলো সূর্য রশ্মি। আর কি উদাহরণ দিয়েছিলাম? ট্রেন, ট্রেনের আলো, ট্রেনের আলো, ট্রেনের বগি, আর যখন দাঁড়ালো সব ট্রেনটা। আর প্রসাদ, প্রসাদ কি প্রসাদে দিয়েছিলাম? লুচি ভাজা হচ্ছে, ওখানে লুচি ভাজা হচ্ছে। প্রথমে আপনি ঘ্রাণটা শুনলেন, তখন ভাবলেন যে কিছু একটা বানছে, এটা নিশ্চয়, কিন্তু আপনি জানলেন না কি ভালো ভালো ঘিয়ের গন্ধ আসছে, লুচি ভাজার গন্ধ। তারপরে আপনি গেলেন, গিয়ে দেখলেন ভগবানের ভোগ নিয়ে যাচ্ছে, খুব সুন্দর থরে থরে লুচি সাজানো আছে আর নিয়ে যাচ্ছে। সেটাও আপনার আরেকটা হলো, আরেকটা দর্শন হলো, কিন্তু আপনি কিন্তু ওটাও আংশিক দেখলেন। তারপর যখন ওটা প্রসাদ হয়ে বেরিয়ে আসলো, আপনি যখন পেলেন তখন বললো ভাই এরকম স্বাদ লুচি, তখন পূর্ণ স্বাদ আস্বাদন করলেন। লুচি কাকে বলে? তো প্রথম দুটো ছিল আংশিক, আর যখন আপনি তার স্বাদ আস্বাদন করলেন তখন আপনি পূর্ণতায় প্রাপ্ত হলো, তখন আপনি বুঝলেন যে এটাই হচ্ছে পরিপূর্ণ। তাই ব্রহ্ম, পরমাত্মা এরা হচ্ছে আংশিক প্রকাশ, আর দ্বিভুজ মুরলীধর কৃষ্ণ হচ্ছে তার সম্পূর্ণ। আচ্ছা, পরমেশ্বর ভগবানের পরমাত্মা রূপ হচ্ছেন 3টি সাংস্য তত্ত্বের একটি, এবং সমষ্টিগতভাবে ওকে বলা হয় বিষ্ণু তত্ত্ব। এটা আপনারা পেয়েছেন বই? আমি এটা করছি, পেয়েছেন? কে পেয়েছেন? করুন। পরমেশ্বর ভগবানের পরমাত্মা রূপ হচ্ছেন 3টি সাংস্য তত্ত্বের একটি, সমষ্টিগতভাবে বলা হয় বিষ্ণু তত্ত্ব। এই ব্রহ্মাণ্ডের বিষ্ণু তত্ত্ব ব্রহ্মা, বিষ্ণু এবং শিব। মাইকটা দিয়ে দিল না? এই 3 মুখ্য দেবতার একজন। এই ব্রহ্মাণ্ডের বিষ্ণু তত্ত্ব ব্রহ্মা, বিষ্ণু এবং শিব, এই 3 মুখ্য দেবতার একজন ক্ষীরোদকশায়ী বিষ্ণু নামে অভিহিত। তিনি প্রতি জীবের মধ্যে সর্বব্যাপী পরমাত্মা রূপে বিরাজিত। গর্ভদকশায়ী বিষ্ণু হচ্ছেন সকল জীবের সমষ্টি অন্তর্যামী। এই 2জন ছাড়াও কারণ সমুদ্রে কারণ্যদকশায়ী বিষ্ণু সাহিত্য আছে। তিনি সকল ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা। যোগ পদ্ধতি একনিষ্ঠ যোগ অনুশীলনকারীকে শিক্ষা দেয় যে কিভাবে এই জড় সৃষ্টির 24টি উপাদান অতিক্রম করে বিষ্ণু তত্ত্বের সাক্ষাৎ লাভ করা যায়। অভিজ্ঞতালব্ধ দার্শনিক জ্ঞানালোচন
ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত দেহ নিঃসৃত অত্যুজ্জ্বল আলো নির্বিশেষ ব্রহ্মজ্যোতি উপলব্ধির সহায়ক। এটি যেমন ভগবদ্গীতার 14 অধ্যায় 27 নম্বর শ্লোকে প্রতিপন্ন হয়েছে, আচ্ছা, তেমনি ব্রহ্মজ্যোতি, তেমনি ব্রহ্মসংগীতা এটা বলা হয়েছে। তার মানে কি বলা হয়েছে এখানে, যে ভগবানের যে শক্তি, ভগবান কিভাবে সব জায়গায় ছড়িয়ে আছে। আর ব্রহ্মসংগীতার 5:40 বলা হয়েছে, যস্য প্রভা প্রভাবত জগদ্দন্দ কোটি কোটিষু অশেষ বসুধা বিভূতি বিভ্রম ভিন্নম তদ্ব্রহ্ম নিষ্কলম অনন্ত অশেষ ভূতম গোবিন্দম আদিপুরুষম তমহং ভজামি। কোটি কোটি ব্রহ্মাণ্ডে বিভিন্ন বিভূতি সম্পন্ন বৈচিত্র্যময় অসংখ্য গ্রহমণ্ডল রয়েছে। এই সব গ্রহমণ্ডলে ব্রহ্মজ্যোতি এক কোণে অবস্থান করছে। ভগবানের ব্রহ্মজ্যোতিতে চিদাকাশ পরিপূর্ণ হয়ে আছে। তার এক জায়গায় একটুখানি কি রয়েছে, এই যে 26টা তত্ত্ব কি আছে আমাদের, 24টি তত্ত্ব, আচ্ছা, এই ব্রহ্মজ্যোতি হচ্ছে আমাদের উপাস্য পুরুষোত্তম ভগবানের অপ্রাকৃত দেহ নিঃসৃত 6টা। ব্রহ্মসংগীতার এই মন্ত্রটি পরম তত্ত্বের বাস্তব উপলব্ধির স্তর থেকে উক্ত হয়েছে এবং ঈশোপনিষদের শ্রুতি মন্ত্র আলোচিত এই মন্ত্রটিকে আত্ম উপলব্ধির পন্থারূপে প্রতিপন্ন করেছে। ব্রহ্মজ্যোতি অপসারণের জন্য এটি কেবল ভগবানের কাছে একটি প্রার্থনা, যাতে তার প্রকৃত মুখমণ্ডল দর্শন করা যায়। তাহলে ভগবানকে কি বলছে, যে কোটি কোটি এত সুন্দর রূপের 6টা, সেখানে কোনো বৈদ্যুতিক আলো, সূর্য আলো, চন্দ্রের কিরণ কিছুই প্রয়োজন হয় না। কেবলমাত্র ভগবানের ব্রহ্মজ্যোতির দ্বারাই সেটা আলোকিত হয়ে যায়। আর কি বলছে, আর বলছে দেখুন, এক একটা আমি বলছি পন্থা, যারা সাংখ্য, যারা জ্ঞান, যারা যোগ, আর যারা ভক্তি করছে। যারা সাংখ্য, তাদের লক্ষ্য কি, প্রকৃতি, জড় প্রকৃতিকে দর্শন করা। উপলব্ধি কি, কেবল জড়া শক্তি অথবা প্রকৃতি। কারণ কি, পারমার্থিক দর্শন এদের নেই। যারা সাংখ্য দর্শন করে তারা শুধু জড় জগৎটাকেই ভোগ করছে না। আর যারা জ্ঞানী, তাদের লক্ষ্য কি, যারা জ্ঞানী তারা ব্রহ্মে বিলীন হতে চায়। তাদের লক্ষ্য হচ্ছে মৃত্যুর পর আমরা ব্রহ্মজ্যোতিতে বিলীন হব। তাদের উপলব্ধিটা কি, সব রকম শক্তিবিহীন ঈশ্বর উপলব্ধি। তারা নিজেকে ব্রহ্মজ্যোতিতে বিলীন হয়ে তারা ভাবে আমরাই আবার ভগবান হয়ে গেলাম। কারণ কি, কর্তা ও বিষয় নেই, কেবল চেতনা উপস্থিত। ওরা নিজেরা মন গড়া কল্পনার মাধ্যমে তারা ব্রহ্মজ্যোতিতেই বিলীন হয়ে যেতে চায়। যারা যোগী, তাদের লক্ষ্য কি, তারা ভেতরে অন্তরে কি দেখতে চায়, পরমাত্মাকে দেখতে চায়। তাদের উপলব্ধি কি, ঈশ্বর তার জড়া শক্তি। আর তাদের কারণ কি, চিৎ জগতের ধারণা নেই যোগীরও, কেবল জড় জগতের ভগবানের ক্রিয়ার ধারণা। কিন্তু যারা ভক্ত, তাদের পন্থা হচ্ছে ভক্তির পন্থা, অর্থাৎ ঋষিকেন ঋষিকেশ, সেবার মাধ্যমে সমস্ত ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা করা। তাদের লক্ষ্য কি, ভগবান। তাদের উপলব্ধি কি, ঈশ্বর ও তার জড়া শক্তি এবং তার চিন্ময় শক্তি, দুটো শক্তিকেই তারা তাদের উপলব্ধি করতে পারে। তার কারণ কি, চিত ও জড়া উভয় প্রকৃতিতে ঈশ্বরের লীলার সম্যক ধারণা তাদের আছে। এবার দেখুন, আমি একটু কম্পেয়ার করি। কি বলছে, জ্ঞানী আধ্যাত্মিক আগ্রহ
প্রথমে দেখুন, সবার ইচ্ছা হয় যে আমি ভগবানকে জানব, কে ভগবান। প্রথমে কি হয়, একটা আধ্যাত্মিক আগ্রহ হলো, তারপরে ব্রহ্ম দর্শনে দৃষ্টি লোক। এবার ওরা কি করলো জ্ঞানীরা, ওরা বলল আমরা মৃত্যুর পর ওই ব্রহ্ম দর্শনে ব্রহ্ম জ্যোতিতে বিলীন হয়ে যাব, তাহলেই আমাদের ওখানেই আমাদের এম শেষ, লক্ষ্য শেষ, আমরা ভগবান হয়ে যাব। এটি পরম বলে নির্ধারণ, এটি পরম বলে নির্ধারণ, ব্রহ্ম জ্যোতিতে বিলীন হয়ে যাব, এটাই ওদের শেষ কথা। জ্ঞানীর নির্বিশেষ ব্রহ্মে অপূর্ণ উন্নতি। তাহলে যে জ্ঞানী, তার উন্নতি, সেও ভক্তিপথে উন্নতি করেছে, সে ব্রহ্ম জ্যোতি পর্যন্ত চলে গেছে, কিন্তু এটা তার পূর্ণ উন্নতি নয়, এটা তার অপূর্ণ উন্নতি। এবার দেখুন আরেকজন ভক্ত, আধ্যাত্মিক আগ্রহ, সেও ভাবছে আমি ভগবানকে জানবো, ব্রহ্ম দর্শনের দৃষ্টি লোভ, ভগবত উপলব্ধির লালসা, সে ব্রহ্ম দর্শনে দৃষ্টিটা, সেটাই তার টার্গেট নয়, সে কি আরো চাইছে ভগবত উপলব্ধির লালসা, আমি আরো জানবো। জ্যোতি অপসারণের প্রার্থনা, সে তখন ভগবানের কাছে প্রার্থনা করছেন, এ ভগবান, তোমার এই ব্রহ্ম জ্যোতিটা হচ্ছে তোমার রূপের ছটা, এই যে তোমার জ্যোতিটাকে তুমি অপসার, এটাকে তুলনা করেছে একটা পর্দার সাথে। পর্দায় যে কুন্তী মহারানীর শিক্ষা, ওখানে দেখবেন আছে, কুন্তী মহারানী বলছে যে তুমি ভগবানের কাছে প্রার্থনা করছে কুন্তী মহারানী, যে তুমি তোমাকে কেউ দেখতে পায় না, কেন না, মায়া জবনিকা, মায়ার পর্দার দ্বারা তুমি, তোমার মুখ চাপা আছে, কেউ তোমাকে দেখতে পাচ্ছে না, কারণ কি মায়ার দ্বারা তুমি নিজেকে আচ্ছন্ন রেখেছো, যখনই মায়ার পর্দাটা তুলবে তখনই তোমাকে লোকে দেখবে। আর তোমাকে কেন কেউ চিনছে না, তুমি খুব ভালো নাটক করতে পারো। এবার তোমাকে ব্রহ্মাও ভুল বুঝেছে, বলো না, ওই যে কি মঙ্গল, ওই মুখের মধ্যে ছাঁচ ভরে নিয়েছিল, মধুমঙ্গল। মধুমঙ্গল কি করেছে, সবাই কিনে খাচ্ছে, বাড়ি থেকে কি এনেছে, এত ছাঁচ এনেছিল, সবটা একা খেলো, সবাই বলছে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, মধুমঙ্গল একাই সব ছাঁচ খেলো। তখন ওকে ধরেছে, তখন আর কথা বলতে পারছে না, মুখের মধ্যে পুরো ছাঁচ ভরা আছে, তখন কৃষ্ণ কি করলো, দুটো হাত দিয়ে এমনি করে চেপে দিল, আর ওর মুখ থেকে কি হলো, ছাঁচগুলো বেরিয়ে কৃষ্ণ করলো, ওর মুখে পড়লো। ব্রহ্মা উপর থেকে চিন্তা করছে, এটা ভগবান, এটা ভগবান, এর মুখে ছাঁচ ঢেলে নিজের মুখে ভরছে মধুমঙ্গল থেকে, এ ভগবান হয়, এ ভগবান হতে পারে না, চলো পরীক্ষা করি। এই বলে সে সব গাভীগুলোকে আর গোবৎসকে একে একে সময় বুঝে, সুযোগ বুঝে সব পাহাড়ের গুহায় ভর্তি করলো। আর কৃষ্ণ বললো, এই কথা, এই তুমি দেখতে চাও, তাহলে দেখো। এই বলে যত গাভী বার করেছে, যত গোপাল, সে নিজের শরীর থেকে একদম সমান সমান বার করে দিয়েছে, যাতে করে কোনো প্রবলেম না হয়। ব্রহ্মা তখন হাহা করে উঠেছে, হাই হাই, নির্দিষ্ট সময়ের পরেও এদের কোনো বিকার নেই, এদের তো কোনো চিন্তাও নেই। তখন ব্রহ্মা নিজের ভুল বুঝতে পারলো, যে আমি কাকে পরীক্ষা করতে গেছিলাম। তাহলে এই যে নাটক করছে, রঙ্গমঞ্চে যেমন নাটক হয় না, মা সীতা, রাম লক্ষ্মণ, এই যে আমাদের আধ্যাত্মিক নাটকগুলো হয়, হাসিতে করে যাচ্ছে, তখন কি হচ্ছে, ও রাম সেজেছে, ও তখন রাম হয়েছে, ও কিন্তু আসল প্রভুজিটা নয়, বা যে সীতা সেজেছে সে আসল সীতা রোল করছে। এই জন্য বলছে তুমি এত নাটক করো যে ওই জন্য লোকে তো তোমায় চিনতে পারছে না, তুমি লোকের বাড়িতে মাখন চুরি করছো, লোকে ধরে এনে তোমার মায়ের কাছে বলছে। এই যে কুন্তী মহারানী বলছে, লোকে তোমায় কেন চিনতে পারছে না, কারণ কি তোমার মায়া জবনিকা, একটা কার্টুন দেওয়া আছে। আরো কেন চিনতে পারছে না, তুমি অনেক নাটক জানো, এখানে এসে এমন করছে যে ব্রহ্মা ইন্দ্র সবাই ভুল করছে তোমাকে বারবার, তো এই যে তোমার নাটক, এই জন্য তোমাকে ওরা চিনতে পারছে না। তো এখানেও সেটা বলেছে যে আধ্যাত্মিক আগ্রহ, তারপর ব্রহ্ম দর্শনে সে থামছে না,
ভগবত উপলব্ধির লালসা, আরো চাইছে ভগবানকে উপলব্ধি করা। জ্যোতি অপসারণের প্রার্থনা, তখন বলছে হে ভগবান তুমি তোমার এই জ্যোতিটাকে, এই ব্রহ্ম জ্যোতিটাকে সরাও, আর আমরা তোমার ভক্তরা তোমার এই অপূর্ব রূপ দর্শন করি। তখন ভগবান কৃপা করে তার নিজের ভক্তদের কাছে, যারা অভক্ত তাদেরকে ভগবান দেখা কখনোই দেয় না, তারা বহু দূরে থাকে ভগবানের থেকে। কিন্তু যারা ভক্ত তারা যখন প্রার্থনা করে হে ভগবান তুমি তোমার মুখের জ্যোতি অপসারণের জন্য প্রার্থনা জানাই, এই যে আমার 15 নম্বর শ্লোক, তখন ভগবান তাদেরকে তার রূপ দর্শন করা। ভক্তের ভগবানের চিন্ময় স্তরে পূর্ণ উন্নতি। তো এইভাবে আমাদেরকে কি করতে হবে, ভগবানের কৃপা পেতে গেলে বহু জন্ম জন্মান্তর ধরে, বলে না যে বাসুদেব সার্বৈতে, বাসুদেবী যে শ্রীকৃষ্ণ ব্রহ্ম পরমাত্মা ভগবান সব কিছু, তিনি হচ্ছেন ভগবান আর মূল, আর ব্রহ্ম পরমাত্মা তার শাখা প্রশাখা। একজন কখন জানতে পারে, বহুনাম জন্ম নামান্তাম জ্ঞান, অনেক জন্মের পরে 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 এই জ্ঞানী ব্যক্তিরা জানতে পারে যে আমি হচ্ছি পরম ভগবান, আর তখন তারা আমাকে প্রবৃত্তি করে, আর তখন আমি সেই সমস্ত ভক্তরা আমার কাছে অত্যন্ত প্রিয়। ভগবদ গীতায় নির্বিশেষ ব্রহ্মের উপাসক অর্থাৎ জ্ঞানী, পরমাত্মার উপাসক যোগী এবং শ্রীকৃষ্ণ উপাসক ভক্ত, এই 3 রকমের পরমার্থীর তুলনামূলক বিশ্লেষণ আছে। ভগবদ গীতায় 46-47 বলা হয়েছে যে সকল প্রকার পরমার্থীদের মধ্যে যিনি জ্ঞানী, যিনি বৈদিক জ্ঞান অনুশীলন করেছেন, তিনি হচ্ছেন শ্রেষ্ঠ। তবুও যোগী জ্ঞানী অপেক্ষা শ্রেষ্ঠ এবং সকাম কর্মী অপেক্ষা অধিকতর শ্রেষ্ঠ। আবার সব রকম যোগীর মধ্যে যিনি তার সর্বশক্তি নিয়োগ করে নিরন্তর ভগবানের সেবা করেন, তিনি সর্বশ্রেষ্ঠ যোগী। সংক্ষেপে আমরা কি বলতে পারি, কনক্লুশনে বলতে পারি কর্মী অপেক্ষা জ্ঞানী হচ্ছে শ্রেষ্ঠ, আর জ্ঞানী অপেক্ষা যোগী হচ্ছে শ্রেষ্ঠ। কিন্তু এই যোগীর মধ্যে যিনি সব সময় ভক্তি যোগে ভগবানের সেবা করেন, তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। এইভাবে সাফল্য অর্জনের জন্য শ্রী ঈশ্বর উপনিষদ আমাদেরকে তারা ঈশ্বর উপনিষদে আমরা আজকের শ্লোক 13, 14, 15 এখানেই শেষ করলাম। এবার আপনাদের যদি কিছু প্রশ্ন থাকে, আপনাদের শর্ট বই আমি আনসার জিজ্ঞাসা করেছিলাম, প্রশ্ন উত্তর আপনাদের হয়ে গেছে। আমি একটা কথা বলবো, যে ব্রহ্মা যখন মারা যাবে তখন আমরাও সবাই মারা যাব তো? হ্যাঁ, ওটাকে প্রলয়ের সময় একটা হয় ব্রহ্মার দিন আর রাত। ব্রহ্মার যখন দিন শেষে রাত হলো, সেটা হচ্ছে আংশিক প্রলয়, তখন ব্রহ্মার মধ্যে সবকিছু বিলীন হয়ে যায়। কিন্তু ব্রহ্মার 100 বছর পরে আমরা সবাই আবার মহাবিষ্ণুর হৃদয়ের ভেতর ব্রহ্মা সহ আমরা প্রবেশ করি, আর যে যেভাবে ছিল, যেমন অবস্থায় আমরা ছিলাম, আমরা কি করি, করণোদকশায়ী বিষ্ণুর মধ্যে প্রবেশ করি। আর আবার যখন আমাদের সৃষ্টি হয়, তখন আবার আমরা যে যার নিজ পজিশন, যেমন আমাদের ব্রহ্মা রেখেছে, সেইভাবে আমরা আবার প্রকাশিত হয়ে যাই। এই সৃষ্টি তত্ত্বটা, প্রলয় তত্ত্বটা খুব সুন্দর ভাগবতমের 11 স্কন্ধে মনে হয় খুব ভালো দেওয়া আছে, কত রকমের প্রলয় হয়, কি কি প্রলয় হয়, আর কিভাবে আমরা দেখেছিলাম না, এই যে যখন আমরা করলাম, ওই দীপদান করছিলাম, আমরা এর সম্বন্ধে সত্যব্রত মুনির সম্বন্ধে পড়লাম না, এই সত্যব্রত মুনি লিখেছিলেন না আমাদের, এটা কোনটা লিখেছিলেন, আমরা যে প্রত্যেক দিন 1 মাস ধরে
দামোদর অষ্টকম করি। এই সত্যব্রত মুনি কে ছিলেন? এই সত্যব্রত মুনি একবার ভগবান তাকে একবার জলে নেমেছিল। এই গল্পটা বলে আপনাদের ভালো লাগবে, এটা বলে শেষ করব। একবার সত্যব্রত মুনি জলে আহ্নিক করার জন্য, তখন নদীতে নেমেও আহ্নিক করতো, তো যতবার এরকম জল তুলেছে হাতে, তখন দেখছে একটা ছোট্ট মাছ এসেছে। তো সত্যব্রত মুনি ওই মাছটাকে ফেলে আবার জল দিয়েছে। তখন দেখছে ওই ছোট্ট মাছটা আবার হাতে চলে এসেছে। দুবার হলো, আবার জল ফেলে দিল। আবার যখন আহ্নিকের জন্য জল তুলেছে, তখন দেখছে তৃতীয়বার ওই ছোট্ট মাছটা আবার হাতে এসেছে। তখন এবার ফেলতে যাবে, এমন সময় ছোট্ট মাছটা কথা বলছে, বলছে, হে রাজন, আমি আপনার শরণাগত। এখানে অনেক বড় বড় মাছ আছে যারা আমাকে ভক্ষণ করবে, তাই আপনি আমাকে আমার প্রাণ বাঁচান। আর আগেকার দিনে রাজারা শুধু রাজা ছিল না, এরা ছিল রাজর্ষি, রাজা এবং ঋষি। এরা যত সুন্দর রাজত্ব শাসন করত, অত সুন্দর ভগবানের ভক্তি করত। যদি কেউ তাদের কাছে আশ্রয় চায়, তাকে কখনো ফিরিয়ে দিত। তখন রাজা ওই ছোট্ট মাছটাকে নিয়ে গিয়ে একটা ছোট্ট পটে রাখলো, কিন্তু মাছটা ধীরে ধীরে বড় হতে লাগলো। তখন ওখানে রাখা গেল না, একটা অ্যাকোয়ারিয়ামে ঢাললো, সেখানেও বড় হলো। তখন একটা চৌবাচ্চায় রাখলো, সেখানেও বৃদ্ধি পেল। তখন প্রথমে পুকুরে, তারপর নদীতে, সেখানেও ধরে রাখা গেল না। এবার যখন সমুদ্রে ফেলবে, তখন সত্যব্রত মুনি বলছে, হে প্রভু, আপনি একজন সাধারণ মৎস্য নন। আপনি কে? আপনি আপনার পরিচয় দিন। আপনি একটা সাধারণ মৎস্যর এই ক্ষমতা থাকে না। তখন ভগবান তাকে দর্শন দিলেন আর বললেন, এই সত্য যুগে আমি মৎস্য অবতার রূপে আসব। তুমি কি করবে? তুমি প্রলয়ের সময় সমস্ত ঋষি মুনিদের, ঔষধীদের, শাস্ত্রকে একটা নৌকার মধ্যে রাখবে। আর আমি মৎস্যরূপে আসব, আর আমার শিঙার ভেতর একটা কি থাকবে? লম্বা রশ্মি। সে রশ্মিটা কে? ভগবান বাসুকী। সেই রশ্মিটা দিয়ে তুমি তোমার নৌকোটাকে বাঁধবে, আর আমার সাথে আমি তোমাদেরকে প্রলয় থেকে উদ্ধার করব, পার করে দেবো। সমস্ত ঔষধি ভেষজ সব ছিল। এবার যখন যাচ্ছে, তখন ভগবানের সাথে সত্যব্রত মুনি কথোপকথন করছে। আর সত্যব্রত মুনি নিজের চোখের সামনে দেখতে পাচ্ছেন ভগবানের লীলাগুলো। আমরা কি পড়ি? দামোদর অষ্টকমের প্রথম লাইনটা কি? নমামি শরণ সচ্চিদানন্দ রূপম। আর ও তখন সত্যব্রত মুনি এটা কোনো বই দেখে লেখেনি, এটা কোনো মনের গল্প লেখেনি। উনি চোখের সামনে ভগবান যখন বলছেন, উনি তার চোখের সামনে যা যা দেখেছেন, সেইটাই এই দামোদর অষ্টকামে লিপিবদ্ধ করে গেছেন। তো এটা ছিল এই প্রসঙ্গটা। কেন বললাম? মাতাজিদের কি প্রশ্ন ছিল? হ্যাঁ, তো প্রলয় যখন হয়, চারদিকে জলমগ্ন হয়ে গেল, ভগবান এইভাবে সত্যযুগে মৎস্য অবতার রূপে এই সমস্ত ভেষজ, ঔষধ, ঋষি মুনি, শাস্ত্র এগুলোকে রক্ষা করেছে। ঠিক আছে? হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখানেই রইল আজ অমৃত লহরী। দুহাত দিয়া বলো হরি হরে কৃষ্ণ। যত তত